আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া আপনারা সবাই কেমন আছেন এবং আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন কিনা এবং সাউন্ড ঠিকভাবে শুনতে পাচ্ছেন কিনা একটু আমাকে মেসেজ করে জানাবেন, তাহলে আমার জন্য সুবিধা হয়। ক্লাসটা শুরু করতে আমার জন্য একটু ভালো হবে। একটু সবাই যদি কথা বলতে পারেন ভালো, না হলে আপনাদের যে মেসেজ বক্স আছে আপনারা সেখানে একটু মেসেজ করুন, আমি তাহলে বুঝতে পারবো আমি ক্লাসটা শুরু করবো কিনা। আচ্ছা, সাউন্ড ক্লিয়ার সবাই বলছেন এবং দেখা যাচ্ছে। ধন্যবাদ সবাইকে। আলহামদুলিল্লাহ। আর আপনাদের আপনাদের সবাইকে আলহামদুলিল্লাহ। একটু বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমরা তাহলে ক্লাস শুরু করি বেশি কথা না বলে, কারণ আমরা কোনো প্রশ্ন থাকলে আমরা ক্লাস শেষে ইনশাল্লাহ আপনাদের সে প্রশ্নগুলো শুনবো এবং যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। তাহলে আমরা শুরু করি আজকে আমাদের প্রথম প্রথম ক্লাস। গতকালকার প্রথম ক্লাস হয়ে গেছে, যেটা ওরিয়েন্টেশন ক্লাস ছিল। আজকে দ্বিতীয় ক্লাস। আমরা দ্বিতীয় ক্লাস থেকে শুরু করবো। আপনাদের যাদের হাতের কাছে খাতা কলম আছে তারা একটু সাথে নিয়েই বসুন, আর যাদের নেই তারাও আবার নিয়ে বসুন। মনের ভিতরে কোনো প্রশ্ন জাগলে সেটা লিখে রাখবেন। মাঝখানে আমাকে কোনো ইন্টারাপ্ট করার দরকার নাই, আমি একটানা ক্লাসগুলো করে যাব, এতে আপনাদের জন্য একটু সুবিধা হবে, মনোযোগ দিতে একটু সুবিধা হয়। তো আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের দশম ব্যাচের 11টি যে লাইভ সেশন হবে তার দ্বিতীয় ক্লাস। গতকালকে আমাদের যে ক্লাসটা হয়েছে সেটা ওরিয়েন্টেশন ক্লাস ছিল। আমরা নিশ্চয়ই অনেকেই সেখানে উপস্থিত ছিলাম এবং আমরা বিস্তারিত ইনশাল্লাহ শুনেছি। তো আমরা আশা করি আজকে আমাদের যে ক্লাসটা হবে এটা আহ, আমরা একটু যদি মনোযোগ দিই তাহলে আমাদের জন্য সুবিধা হবে, কারণ এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। আমাদের যে স্কিল ডেভেলপমেন্টের যে পার্টটি রয়েছে সেই পার্টের আজকেই প্রথম ক্লাস, এবং আজকের ক্লাসের বেসিক যে বিষয়গুলো থাকবে সেই বিষয়গুলো আমরা পুঙ্খানুপুঙ্খ এবং বিস্তারিত দেখানোর চেষ্টা করব। আমরা যদি এই ক্লাসটি ভালো করে দেখি, বুঝি, অনুধাবন করি এবং সেই অনুযায়ী ধারণ করে পরবর্তীতে প্র্যাকটিস করতে পারি, তাহলে ইনশাল্লাহ আমাদের আগামী যে কয়েকদিন ট্রেনিং নিব সেই ট্রেনিংটা অনেকটা সহজ হয়ে যাবে। আপনারা জানেন গতকালকে আমরা আপনাদেরকে শেয়ার করেছিলাম, আপনাদের সাথে আমরা এই যে 11 দিনের যে ট্রেনিং সেশনটা আছে আমরা তিনটা পার্টে ভাগ করেছি। প্রথমে মাইন্ডসেট, দ্বিতীয় স্কিল ডেভেলপমেন্ট এবং তৃতীয় হচ্ছে যে অ্যাকশন বা শুরু করা। তো গতকালকে আমরা এই কাজটা করে ফেলেছি, মাইন্ডসেটের কাজটা। ইনশাল্লাহ আমরা আজকে স্কিল ডেভেলপমেন্টের যে পার্টটি রয়েছে সেই পার্টটি ইনশাল্লাহ আমরা শুরু করব। কারণ অনলাইন থেকে আয় করতে গেলে অবশ্যই আপনাকে কোনো না কোনো স্কিল আপনাকে শিখতে হবে। শুধু শুধু আপনি অনলাইন থেকে আয় করতে পারবেন না। আমরা পড়াশোনা করেছি ঠিক আছে, সেটা অন্য বিষয়, কিন্তু অনলাইন থেকে আয় করতে হলে আপনাকে আলাদা একটা স্কিল থাকতে হয়, যে স্কিল উপরে ভিত্তি করে আপনি অনলাইন থেকে আয় করতে পারবেন। তো আমরা অনেক বিষয়গুলো আছে যেগুলো শেখা যায়। আমরা সেই জটিল এবং কঠিন বিষয়গুলো না শিখে খুব সহজেই শেখা যায়। খুব সহজেই সেই স্কিলটাকে দিয়ে আয় করা যায় এমন কিছু স্কিল আমরা এখানে বেছে নিয়েছি, যাতে করে আপনাদের পক্ষে শেখা খুবই সহজ হয় এবং সেগুলো প্র্যাকটিস করা খুবই সহজ হয়। কারণ আমরা দেখেছি বিগত দিনে এখানে যারা যুক্ত হয়ে থাকেন নানা শ্রেণীর মানুষ বা পেশাজীবীর মানুষ, বিশেষ করে আমাদের অন্দরমহলে যে থাকেন আমাদের মা এবং বোনেরা, তারাই বেশি এখানে যুক্ত হয়ে থাকেন। তো তারা ল্যাপটপ এবং কম্পিউটার বা মোবাইল ফোন দিয়ে, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় বেশিরভাগ মা বোনের মোবাইল ফোন থাকে এবং তারা মোবাইল ফোন দিয়েই এই কাজগুলো করতে চায়। সেই কারণেই মোবাইল ফোন দিয়ে করা যায় এরকম কিছু সহজ স্কিল আমরা কিন্তু শিখবো। সেই কারণে আমরা বেছে নিয়েছি, আপনারা জানেন গ্রাফিক ডিজাইনের একটা পার্টকে আমরা এখানে বেছে বেছে নিয়েছি। যারা এই গ্রাফিক ডিজাইন সম্পর্কে জানেন তারা তো অবশ্যই জানেন যে গ্রাফিক ডিজাইন বিষয়টা কি। তারপরেও যারা জানেন না, যুক্ত আছেন অনেকেই হয়তো একদম বেসিক, আজকেই হয়তো প্রথম ক্লাস, তাদের জন্য আমরা একটু এক্সপ্লেইন করব যে গ্রাফিক ডিজাইন বিষয়টা কি এবং এই গ্রাফিক ডিজাইনের এই কাজগুলো করতে গেলে কি কি লাগে। আমরা জানি যে গ্রাফিক ডিজাইনের এই যে কাজগুলো আছে, আমরা একটু দেখি আসলে গ্রাফিক ডিজাইন কোনটাকে আমরা বলছি। আমরা যদি আমাদের একটু ফেসবুক দিয়ে শুরু করি, ফেসবুকে যাই, এখানে দেখতে পাবেন নানান ধরনের পোস্ট কিন্তু এখানে আমরা দেখতে পাই। হ্যাঁ, বিভিন্ন ধরনের পোস্ট। এই যে দেখেন, এই যে একটা পোস্ট আমরা দেখতে পাচ্ছি, এইখানে দেখেন এআই দিয়ে ভয়েস ওভার তৈরি করে হাজার হাজার ডলার ইনকাম। এখানে এই টেক্সট আছে, এখানে দেখেন একটা পার্সেন্টেজ আছে, এখানে সুন্দর একটা দেখুন ডিজাইন আছে, পাশে একটা রোবট আছে। এই যে পুরো ডিজাইনটা দেখেছেন, এই ডিজাইনটাই মূলত আসলে গ্রাফিক ডিজাইনের কাজ। এখন এই ডিজাইনের কাজটা কি দিয়ে করেছে সেটা যদি আমরা আপনাদেরকে ডিসক্রাইব করতে চাই, আমরা বলবো যে গ্রাফিক ডিজাইন করতে গেলে মোটামুটি ভাবে ফটোশপ
অ্যাডোবি ইলাস্ট্রেটর, এইগুলো দিয়ে মেইনলি কাজ করা হয়। এর বাইরে এগুলোর বাইরে আরো বিভিন্ন ধরনের অ্যাপস রয়েছে যেগুলো অনলাইন ভিত্তিক খুব সহজ, সেগুলো দিয়েও করা যায়। তো অ্যাডোবি ইলাস্ট্রেটর এবং ফটোশপ যে যে বিষয়গুলো রয়েছে, সফটওয়্যারগুলো রয়েছে, এগুলো কম্পিউটার ইনস্টল করতে হয়। এগুলো দিয়ে মোবাইল থেকে কাজ করা খুবই কঠিন। কিন্তু বর্তমান সময়ে আপনারা যারা অনলাইনের সাথে যুক্ত আছেন তারা অবশ্যই এই বিষয়টা জানেন যে ক্যানভা নামে যে টুলসটা রয়েছে, ক্যানভা আমরা আপনাদেরকে পরিচয় করে দিব এটার সাথে বিস্তারিত। ক্যানভা যারা জানেন না তাদের সাথে পরিচয় করে দেবো, যারা জানেন তারা তো জানেনই। ক্যানভা হচ্ছে এমন একটি সহজ টুল যেটা এআই দিয়ে করা হয়। এখানে আপনি ফটোশপ এবং ইলাস্ট্রেটর দিয়ে অনেক কষ্ট করে যে সকল ডিজাইন গুলো করতে হবে, সেইখানে আপনি একজন সাদামাটা মানুষ হয়েও এই ফটোশপ এবং ইলাস্ট্রেটর দিয়ে যে ধরনের ডিজাইন করা যাবে, ক্যানভা দিয়ে আপনি খুব সহজে সেই ধরনের ডিজাইন আপনি তৈরি করতে পারবেন। মোটামুটি ভাবে যদি আপনি স্মার্টফোন পরিচালনা করতে পারেন, অথবা আপনি ক্যানভা, অথবা আপনি একটা ল্যাপটপ চালনা করতে পারেন, অথবা আপনার কম্পিউটার পরিচালনা করতে পারেন, বা এমএস ওয়ার্ড এক্সেল শিখেছেন, এরকম যে কেউ কিন্তু ক্যানভা এই টুলসটার ব্যবহার শিখে বা এই টুলের মাধ্যমে কিভাবে ডিজাইন করা যায় সেগুলো যদি সে শিখতে পারে মোটামুটি ভাবে মনোযোগ দিয়ে ধৈর্য ধরে, তাহলে কিন্তু সে একদম দক্ষ গ্রাফিক ডিজাইনের মতো করেও কিন্তু সে ডিজাইন করতে পারবে। এবং সেই ডিজাইনগুলো সে লোকাল মার্কেট প্লেস এবং ইন্টারন্যাশনাল যে মার্কেট প্লেস প্লেস রয়েছে, সেইখানে এগুলো এই তার স্কিলটাকে বিক্রি করে বা সার্ভিস দিয়ে সে কিন্তু সেখান থেকে আয় করতে পারবে। তো এই বিষয়ে আরো বিস্তারিত আলোচনা করা হবে। আমরা একটু দেখি আমাদের স্লাইড গুলোতে কি কি আছে। আমরা এখানে দেখছি ক্যানভা নিয়ে আমরা আলোচনা করব আজকে। ক্যানভার প্রথম ক্লাস, আমরা ক্যানভার পরিচিতি নিয়ে বিস্তারিত দেখবো, আপনাদের সাথে শেয়ার করব। আচ্ছা, তো চলুন এর আগে আমি একটু আপনাদের সাথে এনগেজমেন্টের জন্য দেখি আপনারা আসলে কি করছেন। আমরা যদি যারা আছেন এখানে তারা যদি মেসেজ বক্সে লেখেন যে আপনারা আসলে কোন কোন পেশা থেকে এসেছেন। আমাদের এখানে আমরা দেখেছি বিগত দিনে বেশিরভাগ হাউস ওয়াইফ বা গৃহিণী আছেন, অনেক চাকরিজীবী আছেন, অনেক স্টুডেন্টস বা ছাত্রছাত্রী আছেন, তারাও কিন্তু এখানে আমাদের এই কোর্সগুলোতে যুক্ত হয়ে থাকে। তো আপনারা যদি লিখেন আপনাদের চ্যাট বক্সে, আপনি হাউস ওয়াইফ হলে হাউস ওয়াইফ বা গৃহিণী লেখেন, চাকরিজীবী হলে চাকরিজীবী লেখেন, অথবা আপনি যদি ছাত্রছাত্রী হয়ে থাকেন তাহলে ছাত্রছাত্রী লেখেন। বা কি উদ্দেশ্যে এসেছেন, বা শিক্ষকও দেখতে পাচ্ছি, ধন্যবাদ স্যারকে আপনাকে আমাদের এই ক্লাসে যুক্ত হওয়ার জন্য। হাউস ওয়াইফে দেখছি, স্টুডেন্টসও দেখতে পাচ্ছি, টিচারও দেখতে পাচ্ছি, গৃহিণীও দেখতে পাচ্ছি, অনেক পেশাজীবী থেকে আসছেন। আমার মনে হয় আমার সমাজের সর্বস্তরের লোকজনই এখানে হাজির হয়েছেন, জড়ো হয়েছেন আমাদের এই ক্লাসগুলো করার জন্য। একজন দেখতে পাচ্ছি লেখালেখির সাথে জড়িত আছেন, উনিও আমাদের এই ক্লাসে বা কোর্সে যুক্ত হয়েছেন। নিশ্চয়ই নতুন কোনো প্রত্যাশা বা স্কিল ডেভেলপমেন্ট করার জন্য উনি এসেছেন। আমি আশা করব আপনি যদি আগামী এই কয়েকটা দিন আমাদের সাথে মনোযোগ দিয়ে যুক্ত থাকতে পারেন, আমাদের ক্লাসগুলো দেখে দেখে দেখতে পারেন, এবং আমরা যে ক্লাসগুলো দেখাবো সেগুলো যদি আপনি প্র্যাকটিস করেন, হোমওয়ার্কগুলো ঠিকঠাক মতো জমা দেন, তাহলে ইনশাআল্লাহ যে প্রত্যাশা নিয়ে আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন, আশা করি সেই প্রত্যাশা আপনার অনেকটাই পূরণ হতে সক্ষম হবে আমরা বিশ্বাস করি। তো ধন্যবাদ যারা আমার রেসপন্স করছেন। আমরা সময় কিল না করে আমরা সরাসরি চলুন জেনে যাই, আমরা একদম ক্লাসে চলে যাই। আমরা আজকে ক্যানভা নিয়ে আলোচনা করব। ক্যানভা পরিচিতি আপনারা দেখতে পাচ্ছেন, আমরা প্রথমেই শিরোনামে রেখেছি ক্যানভা পরিচিতি। তাহলে চলুন আমরা একটু ক্যানভার সাথে পরিচিত হই। ক্যানভা, এটা আমি আগেই বলেছি, একদম খুবই একটা টুলস অনলাইন সফটওয়্যার। এটাকে কখনোই কম্পিউটার বা ল্যাপটপে ডাউনলোড বা ইনস্টল করতে হয় না। মোবাইলে একটা অ্যাপস আছে, সেটা ইনস্টল করা ছাড়াও আপনি করতে পারবেন। এটা সরাসরি অনলাইনে আপনি করতে পারবেন, ইনস্টল করা ছাড়াও করতে পারবেন, এবং খুবই সহজ। আমরা চলুন দেখি তাহলে। ব্রাউজারে যাই, ক্যানভাকে আমরা যেহেতু অনলাইনে করব, অনলাইনে করতে হলে যে কোনো ব্রাউজারে যেতে হয়। ধরুন আমরা গুগল ক্রোম ইউজ করব। গুগল ক্রোম আমরা এখানে দেখতে পাচ্ছি, গুগল ক্রোমে আমি আছি। গুগল ক্রোমে এসে এখানে সার্চ বক্সে আমি লিখবো ক্যানভা। হ্যাঁ, আমরা কি লিখবো? CANVA। ক্যানভা লিখে যদি সার্চ করি, প্রথমে যে অপশনটা আসবে বা যে সাইটটা আসবে, আমরা সেই সাইটের ভিতরে ঢুকবো। ক্লিক করলাম। দেখেন, ক্লিক করলে আমরা এখানে দেখতে পাচ্ছি ক্যানভা। এই বিষয়টা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে দেখেন ক্যানভা দেখতে পাচ্ছেন। এখানে উপরে কিন্তু লেখা আছে, দেখেন এই যে ক্যানভা, বাম পাশে লোগো ক্যানভা। এখানে দেখেন কিন্তু অনেক কিছু আমরা দেখতে পাচ্ছি, হ্যাঁ তাই না? আমরা অনেক কিছু দেখতে পাচ্ছি। এটা হচ্ছে ক্যানভার হোম হোম পেজ, বাট হোম পেজ
অর্থাৎ একটা যে কোনো আপনি যখন ক্যানভা লিখে সার্চ দিবেন, এটা শুরুতেই হোম পেজ যে অপশনটা আছে, এখানে আসলে আপনি এরকম দেখতে পাবেন বাম পাশে ক্যানভা। আর এখানে দেখেন অনেকগুলো আছে, অনেকগুলো বিষয় আছে, ডিজাইন স্পটলাইট, বিজনেস, এডুকেশন, প্ল্যানস এন্ড প্রাইসিং, অনেকগুলো এখানে দেখতে পাবেন। অর্থাৎ ডিজাইন স্পটলাইট বলতে এখানে দেখাচ্ছে যে আমরা কোন কোন বিষয়গুলোতে ডিজাইন করব, সোশ্যাল মিডিয়া ডিজাইন, ফ্লায়ার ডিজাইন, ব্রোশিওর ডিজাইন, বিভিন্ন ধরনের ডিজাইনের একটা শাখা, সেই শাখাগুলো এখানে তুলে ধরেছেন তারা। আবার এখানে আমরা আরো দেখতে পাচ্ছি বিজনেস নামে যে অপশনটা আছে, অর্থাৎ ক্যানভাটা কি কোন কোন কাজের জন্য আপনি ইউজ করতে পারবেন, সেইখানে তারা এই বিষয়গুলো এখানে দেখিয়েছে। তো আমরা এগুলো জানার দরকার নেই আমাদের, আমরা ক্যানভার হোম পেজে যখন ঢুকবো, ক্যানভাতে হোম পেজে ঢুকে আমরা এই অপশনটা দেখতে পাবো। এখানে দেখেন ক্রিয়েট ডিজাইন, আমরা এখানে যদি ক্রিয়েট ক্লিক করি তাহলে দেখতে পারবেন যে আমি যে ডিজাইনটা করব, আমি যে প্রেজেন্টেশনটা করব, সেইটা আমি কিসের জন্য করব, ইনস্টাগ্রামের জন্য করব, বা আমি প্রেজেন্টেশন তৈরি করব, অথবা আমি একটা পোস্টার তৈরি করব, একটা সিভি তৈরি করব, অথবা ফ্লায়ার তৈরি করব, বা ভিডিও তৈরি করব, কিসের জন্য তৈরি করব সেটা এখানে, অথবা ইউটিউবের থাম্বনেল তৈরি করব, বা ইনফোগ্রাফিক দেখেন এখানে লেখা আছে কিসের জন্য তৈরি করব সেটা এখানে দেখা আছে। আমরা একটু এটার কাজ একটু পরে দেখব। আর বাম পাশে দেখেন অনেক লেখা আছে হোম, ম্যাজিক স্টুডিও, প্রজেক্ট, টেমপ্লেটস, ব্র্যান্ড, অ্যাপস, ক্লাস ওয়ার্ক। এবং মাঝখানে দেখেন একটা সবচেয়ে আমাদের যে কাজে লাগবে যে অপশনটা, আমার মাউস যে জায়গাটায় নড়াচড়া করছে, এখানে দেখেন একটা সার্চ বক্স আছে। এখন আপনি মনে করবেন একটা ডিজাইন করবেন, আপনার খেয়াল নেই কি ডিজাইন করবেন, আপনি এখানে এসে যদি সার্চ করেন সেটা লিখে, তাহলে ক্যানভা আপনাকে সেটা দেখিয়ে দেবে। তারপরে দেখেন এখানে মেনু আকারেও দেওয়া আছে, দেখেন অনেকগুলো আপনার হোয়াইট বোর্ড ডিজাইন, প্রেজেন্টেশন ডিজাইন, সোশ্যাল মিডিয়া ডিজাইন, ভিডিও তৈরি করা, ওয়েবসাইট ডিজাইন, আরো অনেক কিছু। এখানে মোর বাটনে যদি আপনি ক্লিক করেন আপনি দেখতে পাবেন। পাশাপাশি দেখেন এখানে অনেকগুলো ডিজাইনের স্যাম্পল তারা করে 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 দিয়েছে। আপনি যেটা খুশি এখানে গেলে আরো দেখতে পাবেন, আপনি এখানে থেকে চুজ করে নিতে পারবেন। এখানে আমরা দেখেন বিভিন্ন ডিজাইন করে রেখেছি, আমরা আপনাদের ক্লাসগুলোকে দেখানোর জন্য যে সমস্ত ডিজাইনগুলো করেছি সেগুলো রিসেন্ট ডিজাইন। আপনার অ্যাকাউন্ট যখন হবে আপনি তখন এই রিসেন্ট ডিজাইনগুলো এখানে দেখতে পাবেন আপনার করা। এরপরে দেখেন আরো আরো ডিজাইন এখানে আছে, বিগত দিনে আপনি যতগুলো ডিজাইন করেছেন এখানে আপনি ক্যানভাতে দেখতে পাবেন, ফ্রি অফ কস্টে এগুলো সেভ থাকে, এগুলোর জন্য কোনো পয়সা দিতে হয় না ক্যানভাকে, ফ্রি অফ কস্টে আপনি এগুলো দেখতে পাবেন। ধরুন এই সার্চ বক্স আমি এখানে লিখলাম যে আমি ইনস্টাগ্রামে একটা পোস্ট করব, সেটা আমার খেয়াল নাই এর সাইজ কত, আমি ইনস্টাগ্রাম ডিজাইন লিখে যদি সার্চ করি তাহলে সে আমাকে অনেকগুলো দেখাবে, তাই না? এই যে দেখাবে দেখেন, হ্যাঁ, ইনস্টাগ্রামের সাইজ কতটুকু হয়, কিভাবে ডিজাইন করতে হয়, অনেকগুলো ডিজাইন তারা আগে থেকে তৈরি করে রেখেছে। আপনি এখান থেকে যে কোনো একটা নিয়ে আপনি কিন্তু ডিজাইন করতে পারবেন। আচ্ছা, যা হোক এটা মোটামুটি ভাবে ক্যানভার একটা পরিচিতি দিলাম। এইটা হচ্ছে ল্যাপটপে দেখা যায়, এরকম আপনারা দেখতে পাবেন। তাহলে আপনাদের আমাদের এখানে যেহেতু ম্যাক্সিমাম ইউজার আছেন মোবাইলের, আমরা তাহলে একটু দেখি মোবাইল ভার্সনে গেলে কি রকম দেখা যায়। আমরা মোবাইলের জন্য আপনাদেরকে দেখাচ্ছি। আপনি যদি ক্যানভা লিখি, ক্যানভা লেখার পর আমি এখানে প্রথম যে সার্চ বক্সটা আসবে সেটাতে যাব, যাওয়ার পরে আমি এটাকে একটু যদি মোবাইল ভার্সন করে নেই, আমি যদি এখানে মোবাইল ভার্সন, এই যে দেখেন আমি মোবাইলে আসছি, এটা হচ্ছে মোবাইলের ভার্সন। এখন আপনি যখন মোবাইলে যাবেন তখন ক্যানভার হোম পেজ বা ড্যাশবোর্ডটা এরকম দেখতে পাবেন। দেখেন হোয়াট ইউ উইল ডিজাইন টুডে, স্টার্টিং। ল্যাপটপে এক ধরনের দেখা গেছে, এখানে আরেক ধরনের, বা মোবাইলে কিন্তু দেখতে পাচ্ছেন, কেউ ভয় পাওয়ার কিছু নাই। একাই স্টার্টে যদি আপনি এসে ক্লিক করেন তাহলে কিন্তু আপনি এখানে বাকি সব কিছু পেয়ে যাবেন। একটা একটা করে আমি দেখাবো, সমস্ত কিছু আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, ঠিক আছে। এখানে ল্যাপটপে একটু আগে বা পিসিতে মোবাইলে আমরা যে বিষয়গুলো দেখতে পেলাম, এখানে কিন্তু সমস্ত বিষয়গুলো এই যে মোবাইলে এরকম আস্তে আস্তে নিচে 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 পাবেন। ল্যাপটপে কিন্তু আলাদা আলাদা ছিল, হ্যাঁ, এখানে কিন্তু নিচে নিচে দেখুন সবগুলো অপশন এখানে চলে আসছে। এখন অনেকের হয়তো প্রশ্ন হতে পারে আমরা ক্যানভাতে ঢুকবো কি করে। ক্যানভাতে ঢোকার জন্য ক্যানভাতে একটা সাইন আপ করতে হয়। যারা নতুন আছেন তাদেরকে অনুরোধ হলো, আমি যদি এই অ্যাকাউন্টগুলো দেখাতে চাই একটু সময় লাগবে, আপনারা ইউটিউবে গিয়ে সার্চ দিবে, সার্চ দিয়ে কিভাবে ক্যানভাতে অ্যাকাউন্ট খুলতে হয় সেই বিষয়টা দেখে একটা অ্যাকাউন্ট খুলে ফেলবেন, জাস্ট সার্চ করলেই হবে। হ্যাঁ, ঠিক আছে। যে আমি ইউটিউবে যাবেন, ইউটিউবে গুগল ক্রোম থেকে ইউটিউবে যাবেন, ইউটিউব গিয়ে সার্চ দেবেন হাউ টু ওপেন ক্যানভা অ্যাকাউন্ট, তাহলে আপনি এখানে দেখতে পাবেন। আমি যদি এখানে দেখাই দিই, এই ইউটিউবে আসবেন, ইউটিউবে আসার পরে আপনি এখানে সার্চ করবেন হাউ টু ওপেন, হাউ টু ওপেন ওপেন ক্যানভা ফ্রি অ্যাকাউন্ট।
এরকম সার্চ করলে দেখবেন অসংখ্য ভিডিও আছে বাংলা। আপনি যে দেখেন অনেক ভিডিও আছে, যে কোনো একটা ভিডিও দেখে নেবেন, 2 মিনিট 3 মিনিট সময় লাগবে না। দেখে আপনি কিভাবে ক্যানভা অ্যাকাউন্ট ওপেন করতে হয় আপনি সেটা দেখে একটা অ্যাকাউন্ট ওপেন করে ফেলবেন। ঠিক আছে, আমি এইদিকে আর যাচ্ছি না। তো আমরা যেহেতু অ্যাকাউন্ট আগে থেকেই করা আছে, আমরা সরাসরি ক্যানভার অ্যাকাউন্টে চলে যাই। ক্যানভার হোম পেজে চলে আসলাম। আমরা ক্যানভা হোমে আছি। ক্যানভা হোমে আসার পরে আমি আমার অ্যাকাউন্টে লগ ইন করবো। এই দেখেন অ্যাকাউন্টে আমি লগ ইন অলরেডি আছি। ঠিক আছে, এই আমার এই যে অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্টে আমি লগ ইন আছি। আমি এখন অ্যাকাউন্টের ভিতরে যাব। ভিতরে যাওয়ার জন্য প্রথমে আমাকে ক্রিয়েট ডিজাইন যে অপশনটা রয়েছে ডান পাশের উপরে, এখানে আমাকে ক্লিক ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে সে বলতেছে তুমি যে ডিজাইনটা করবে এটার সাইজ কি হবে সেটা তুমি আমাকে বলে দাও। আমি এখানে একটা নিজের ইচ্ছা মতো, এই যে দেখেন কাস্টম সাইজ, এই সাইজটা আমি নিচ্ছি। আমি এখন অন্য কোনো সাইজ দেখাচ্ছি না, কাস্টম সাইজ নিজের পছন্দ মতো এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি 1080 এখানে উইথ এবং হাইট, ধরেন আমি 1080, 1080 এই দুটো সাইজ নিব। এবং খেয়াল রাখতে হবে পাশে দেখেন ইউনিটস আছে, এখানে কয় ধরনের পাবেন, পিক্সেল পাবেন, ইঞ্চি পাবেন, মিলিমিটার পাবেন, সেন্টিমিটার পাবেন। আমরা সব সময় বা ম্যাক্সিমাম ডিজাইন গুলোই পিএক্স অর্থাৎ পিক্সেলে হয়ে থাকে, তাহলে আমরা পিক্সেল সিলেক্ট করে জাস্ট ক্রিয়েট নিউ ডিজাইন এটাকে ক্লিক করব। ক্লিক করার ফলে দেখেন একটা ড্যাশবোর্ড ওপেন হবে। এটা হচ্ছে ক্যানভার ড্যাশবোর্ড। এই যে সাদা অংশটা দেখতেছেন, এটা ডিজাইন করতে লাগবে, যারা আর্টিস্ট আছেন তারা জানেন। এই সাদা এটাকে বলা হয় ক্যানভাস, আপনারা মনে রাখবেন। সাদা যে অংশটুকু আমি এখানে নিলাম সাইজ করে 1080 × 1080, এটাকে বলা হয় ক্যানভাস। এই ক্যানভাসের ভিতরেই আপনার সমস্ত ডিজাইনগুলো কিন্তু করতে হবে। তো ডিজাইন যে আমরা করব, সেই করার জন্য আমরা যে টুলস গুলো লাগবে ক্যানভার, সেই টুলস গুলোর সাথে এখন আমরা একটু পরিচিত হই। আমরা যদি ক্যানভার টুলস গুলোর ব্যবহার না জানি বা বিস্তারিত এগুলোর সাথে আমাদের পরিচিত না হই, তাহলে কিন্তু আমরা কোনোভাবে ডিজাইনের কাজ করতে পারবো না। আমরা সেটা আপনাকে দেখাবো ইনশাল্লাহ একটা একটা করে। এখানে দেখুন এটা আমি এখন মোবাইল ভার্সন, পিসি ভার্সন বা ল্যাপটপ ভার্সনে আছি। ল্যাপটপ ভার্সনে দেখেন বাম পাশে আপনারা আমার মাউসটাকে খেয়াল রাখবেন, এই যে মাউসটা নাড়াচাড়া করতেছে এটাকে খেয়াল রাখবেন। আমি এখন এই ড্যাশবোর্ডের বাম পাশে আসছি। দেখেন ল্যাপটপে বা কম্পিউটারে এই যে অপশনগুলো বা মেনুগুলো কোথায় আসে, দেখেন বাম পাশে আছে। দেখেন ডিজাইন নামে একটা অপশন আছে, বাম এলিমেন্টস নামে একটা অপশন আছে, টেক্সট নামে একটা অপশন আছে, ব্র্যান্ড নামে একটা অপশন আছে, আপলোডস, ড্র, প্রজেক্ট, অ্যাপস, ব্যাকগ্রাউন্ড, আরো অপশন আছে এখানে দেখতে পাচ্ছেন। এগুলো অপশনগুলো কিন্তু ল্যাপটপে বা কম্পিউটারে বাম পাশে থাকে। আর মোবাইল যে ভার্সনটা আছে আমরা একটু দেখি মোবাইলে, দেখবেন মোবাইলে কিন্তু কোথায় থাকবে। এই মোবাইল ভার্সনে যদি আমরা যাই, এটা কোথায় থাকবে আমরা একটু দেখি। এখানে লগ ইন করা দরকার হবে কিনা। আচ্ছা, লগ ইন করা লাগলে করে ফেলি, দেখি। আচ্ছা, এটা সাইন ইন করতে পাসওয়ার্ড লাগবে, ঝামেলা আছে। আমি এই পাসওয়ার্ড টাসওয়ার্ডের ঝামেলা যেতে যাচ্ছে না, যদি লগ ইন হয়ে যায় তাহলে হলো, না হলে আমরা ওটা দিয়েই দেখাবো। আচ্ছা, এইটাকে আমি মোবাইল ভার্সন করে দেখাই তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। ঠিক আছে, মোবাইলে কিভাবে দেখতে পাবেন আপনারা তাহলে বুঝতে পারবেন। যারা মোবাইল ইউজার আছেন দেখেন, দেখতে পাচ্ছেন মোবাইলে যখন আপনি ক্যানভাতে ঢুকবেন তখন এই রকম দেখতে পাবেন। ঠিক আছে, বুঝতে পেরেছেন? এরকম দেখতে পাচ্ছেন। দেখেন আমরা ল্যাপটপে দেখলাম সব বিষয়গুলো কিন্তু নিচে, আর মোবাইলে দেখেন কোথায় দেখাচ্ছে, সরি, ল্যাপটপে দেখলাম বাম পাশে, আর মোবাইলে দেখেন সমস্ত অপশন গুলা কিন্তু কোথায় দেখতে পাচ্ছেন, এই দেখেন নিচে। এই যে ডিজাইন, এই যে এলিমেন্টস, এই যে টেক্সট, এই যে ব্র্যান্ড, সব বিষয়গুলো কিন্তু কোথায় আছে, নিচে আছে। এই দেখেন এই যে এলিমেন্টস আছে, এই যে টেক্সট আছে, এই যে ব্র্যান্ড আছে, আপলোডস আছে, সমস্ত অপশন গুলো কোথায় আছে, এগুলো কিন্তু নিচে চলে আসছে। তাহলে মোবাইলে অপশনগুলো কোথায় থাকে, নিচে। আর ল্যাপটপে বা কম্পিউটারের ডেস্কটপে এটা কোথায় থাকবে, বাম পাশে। এটা কিন্তু সবাইকে মনে রাখতে হবে। ল্যাপটপের মতো আপনি যদি মোবাইলে এসে উপরে খুঁজেন তাহলে কিন্তু হবে না। আপনি খুঁজতে হবে কোথায়, অপশনগুলো নিচে। আর ল্যাপটপে খুঁজবেন কোথায় আপনি, বাম পাশে। ল্যাপটপে কোথায় খুঁজবেন, বাম পাশে। আচ্ছা, আমরা আবার ল্যাপটপ ভার্সনে চলে যাই, আসলাম। আচ্ছা, এখানে তাহলে দেখতে পাচ্ছি বাম পাশে অপশনগুলো, এখানে ডান পাশে অপশনগুলো। আর একটা বিষয় আপনারা খেয়াল করবেন, আমরা যখন কোনো ডিজাইন করতে যাব, আমার যে যে ডিজাইনের টুলস গুলো লাগবে এখন আমরা সেটার সাথে পরিচিত হব। মনে করেন একটা ডিজাইন আমরা করব, একটা স্যাম্পল আমরা দেখাই।
এই যে বিষয়টা, একটু সহজ একটা স্যাম্পল আমরা যদি পাই দেখি, সেটা নিয়ে দেখাই, কাটাছেড়ে করে আপনাদের জন্য সুবিধা হবে দেখতে। তাহলে আপনারা বুঝতে পারবেন কিভাবে ডিজাইন করা যায়। ঠিক আছে, এবার একটু দেখি 2-1 মিনিট। যদি না হয় আমরা প্রথম যে ডিজাইনটা আছে সেটা নিব। আমরা ধরেন এই যে ডিজাইনটা আছে, আমরা এই ডিজাইনটাকে নিলাম। এই ডিজাইনটাকে আমরা এখন ডিজাইন করব। আমরা ডিজাইন করতে গেলে দেখেন এখানে কি আছে, টেক্সট আছে, এখানে কি আছে, একটা ছবি আছে, এই দেখেন পিছনে একটা ব্যাকগ্রাউন্ড আছে, কালার আছে, তাই না? এই পাশে দেখেন আর একটা জায়গা আছে। এই যে দেখেন তিনটা বা চারটা, টেক্সট একটা এলিমেন্টস, ছবি একটা এলিমেন্টস, এখানে লেখাগুলো একটা এলিমেন্টস, পিছনে যে ব্যাকগ্রাউন্ড আছে সেটা একটা বিষয় আছে, আর এই যে লেখাগুলোকে আলাদা করেছে এটা একটা বিষয় আছে। তাহলে কয়টা বিষয় আমরা দেখতে পেলাম? যে কোনো ডিজাইনকে করার ক্ষেত্রে ক্যানভা দিয়ে অথবা অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে অথবা যে কোনো কিছু দিয়ে আপনার কোনো কিছু যদি ডিজাইন করতে চান, সেই ডিজাইন করতে মোট কয়টা জিনিস লাগে আমরা এই জিনিসটা খেয়াল রাখবো অবশ্যই। আপনারা এটা পরীক্ষায় আসতে পারে যে ক্যানভা ডিজাইনের মেইন পয়েন্ট বা ক্যানভা ডিজাইন করতে গেলে কি কি লাগে। ক্যানভা ডিজাইন বা যে কোনো ডিজাইনের চারটা মোট অপশন থাকে। একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড, একটা হচ্ছে টেক্সট, পিকচার বা ইমেজ, এবং এলিমেন্টস বা শেপ। এই চারটা বিষয় অবশ্যই লাগবে। এই চারটা বিষয় ছাড়া একটা ডিজাইনকে আপনি আসলে কোনো কিছু সুন্দর করতে পারবেন না। তাহলে প্রশ্ন যদি আসে যে ক্যানভা দিয়ে বা ডিজাইন করার জন্য জন্য মোটামুটি ভাবে মূলত কয়টা এলিমেন্টস বা অপশন থাকে, আপনারা যদি প্রশ্ন থাকে তিনটি, দুইটি, চারটি, পাঁচটি বা ছয়টি, আপনারা বলবেন ক্যানভা ডিজাইন বা যে কোনো ডিজাইনের ক্ষেত্রে কয়টা অপশন লাগে, চারটা। আপনার কি কি সেটা যদি থাকে, ব্যাকগ্রাউন্ড, টেক্সট, পিকচার, ইমেজ, এলিমেন্টস বা শেপ, এই বিষয়গুলো সম্পর্কে আমরা এখন বিস্তারিত আলোচনা করব। আমরা আবার ডিজাইনে চলে যাই, তাহলে আপনারা বুঝতে পারবেন খুব সহজেই। এখন আমরা যদি এটার মতো করতে চাই তাহলে কি কি লাগবে, বা এটাকেই আমরা কাটাছাড়ি করি, প্রথম দিন একটু আপনাদের জন্য জটিল হয়ে যাবে। এখানে দেখেন এটাকে বলা হয় টেমপ্লেটস। হ্যাঁ, একটা টেমপ্লেটস আমরা নিলাম। টেমপ্লেটস কি, এটা আগে থেকেই ক্যানভা তৈরি করে রেখেছে। আমরা দুই ভাবে শিখবো, একটা হচ্ছে ব্ল্যাঙ্ক, একেবারে ব্ল্যাঙ্ক, দেখেন এখানে কোনো কিছু নেই, এটা এইভাবে কিভাবে একটা ডিজাইন তৈরি করা হয় সেটা শিখবো। আর একটা হচ্ছে আগে থেকেই যে তৈরি করা ডিজাইন গুলো আছে, সেগুলো আমরা সেইখানে নিজের মতো করে চেঞ্জ করে কাস্টমাইজ করে কিভাবে তৈরি করা যায় সেটা আমরা দেখব। আচ্ছা, আমরা তো টুলস গুলো দেখেছি একটু আগে, এই টুলস গুলোর কিসের কি ব্যবহার আমরা এটুকু দেখি। এই যে দেখেন বাম পাশে যে টেক্সট অপশন আছে, এটা আমাদের কি কাজে লাগবে এটা আপনাকে বুঝতে হবে। টেক্সটে যখন আমি ক্লিক করলাম দেখেন অনেকগুলো লেখার অপশন আছে। আমি যখন একটা ডিজাইনে লিখবো, তখন লেখাটা কিভাবে লিখতে হবে সেটার জন্য আমাকে কোথায় যেতে হবে, টেক্সট অপশন। টেক্সট অপশনে ক্লিক করার পর দেখেন অনেকগুলো অপশন আসবে, অ্যাড এ হেডিং, তারপরে অ্যাড এ সাব হেডিং। দেখেন ছোট আছে, বড় আছে, ছোট আছে, বড়, এইভাবে সাজানো আছে। আপনি যদি বড়টা নেন তাহলে লেখাগুলো বড় বড় হবে, আপনি ছোটটা নেন তাহলে ছোটটাতে ক্লিক করলে লেখাগুলো ছোট ছোট হবে। আপনি যদি বড় অ্যাড হেডিং এখানে ক্লিক করেন, জাস্ট ক্লিক করলেই এই লেখাগুলো এই পাশে চলে আসবে, তাহলে এই লেখাগুলো কি হবে, বড় হবে। আমি লেখাগুলো দেখাচ্ছি আপনাকে তাইলে বুঝতে পারবে। মনে করেন এই যে মিট বি এটা নাই, আমি এটাকে ডিলিট করে দিলাম, আমি এটা লিখবো এখন। তাহলে লেখার জন্য আমাকে কি করতে হবে, টেক্সট আনতে হবে। আমরা কিন্তু আগে জেনেছি চারটা অপশন লাগে টেক্সট। তাহলে টেক্সট অপশনে প্রথমে বাম পাশে থেকে টেক্সটে ক্লিক করব। টেক্সটে ক্লিক করার পর অ্যাড এ হেডিং এখানে ক্লিক করব। ক্লিক করার পরে যে অপশনটা আছে এখানে দেখেন অ্যাড এ হেডিং, আমি এখানে ক্লিক করার পরে যখন আমি মাউসটাকে ডাবল ক্লিক করব তখন এই কার্সরটা ভিতরে চলে যাবে এবং লেখাগুলো এলে সিলেক্ট হয়ে যায়, কি হবে, ব্লু কালার হবে। তখন আমি কি করবো, এখানে আমার যে লেখাটা সেটা লিখবো। কি লেখা ছিল, মিট, এম ডাবল টি, মিট, তারপরে কি ছিল, মি। মি নিচে ছিল, এন্টার দেওয়ার পরে মিটা নিচে চলে আসছে, আমি লিখলাম মিট মি। আমি এটাকে এখন যেহেতু ছবির উপরে চলে গেছে, আমি যখন মাউস দিয়ে বা কার্সর দিয়ে এই লেখার উপর এই মাউসটা এনে ক্লিক করবো তখন লেখাগুলো সিলেক্ট হয়ে যাবে। তখন আমি এই যে প্লাস বাটনে ধরে অথবা এই যে দেখেন, হ্যাঁ প্লাস এখানে ধরে অথবা যে কোনো জায়গায় মাউস চেপে ধরে যদি আমি টান দিই তাহলে এগুলো আমি সরাতে পারবো, এদিক ওদিক সরাতে পারবো, এবং সরিয়ে আমার ইচ্ছা মতো যে অপশনটা থাকবে আমি সেখানে কিন্তু এটা বসাইতে পারবো। আমি এখানে দরকার ছিল আমি এখানে বসাতে পারবো, বা আমি চাইলে নিচে বসাতে পারি, আমি চাইলে উপরে বসাতে পারি, আমি চাইলে ডান পাশে বসাতে পারি, আমি এইভাবে কিন্তু বসাইতে পারবো। আপনি এই দেখেন প্লাস বাটন আছে, এটাকে ধরে ধরেও আপনি করতে পারবেন। অথবা আপনি এই যে লেখাটার উপরও ক্লিক করার পরে চারপাশে যে দাগগুলো আছে এই দাগের ভিতরে আপনি যদি মাউসের লেফট বাটন চেপে ধরে এদিকে টানাটানি করেন বা এদিকে মুভ করান তাহলে আপনি সে যেদিকে মুভ করবেন সেটা সেদিকেই যাবে। এখন লেখাটাকে আমি এখানে বসাই দিলাম। বসা দেওয়ার পরে আমি এখানে আরেকটা ছোট লেখা বসাবো। একটা ছোট লেখা কি ছিল, আমরা আমাদের যেহেতু আমরা মুছে ফেলেছি আমাদের মনে নেই, আমার না এখানে মিট মি ছিল,
এবং এখানে তার নাম ছিল। আমি এখানে মিট পি লিখে দিলাম। এখন ধরেন নিচের এই যে লেখাগুলো, এই লেখাটাকে যদি আমি বসাতে চাই, চেঞ্জ করতে চাই, আমি এখানে লেখাগুলো ঠিক এইটার মতোই চেঞ্জ করতে পারবো। আমি লেখাটা তুলে দিই, এখানে তুলে দেওয়ার পরে আমি লেখাটা আবার নিয়ে আসবো, আবার টেক্সটে যাবো, টেক্সটে এখানে এই যে অ্যাড এ সাব হেডিং ছোট লেখা, এখানে ক্লিক করলেই লেখাটা এখানে চলে আসবে। চলে আসার পরে আমি এখানে এর নামটা ছিল যাই নাম থাক, আমার তো মনে নেই, আমি এখানে নামটা বসাই দিলাম। কি বসাই দিব? মনে করেন লিখে দিলাম জেনিফার। ঠিক আছে, এর নাম ছিল কি? জেনিফার। আমি লিখে দিলাম জেনিফার। জেনিফার লেখাটা এখানে হয়েছে, আমি এটাকে ক্লিক করে ধরে টেনে এনে আমি এখানে বসাই দিলাম। বসাই দিলে লেখাটা এখানে কিন্তু বসে গেল। আমি যদি চাই এটাকে বড় করতে, তাহলে এটা বড় হয়ে যাবে। আমি যদি চাই এটাকে ছোট করতে, তাহলে ছোট হয়ে যাবে। কিভাবে ছোট করা যায়? দুই ভাবে ছোট এবং বড় করা যায়। এখন প্রশ্ন থাকতে পারে লেখাকে কয় ভাবে বড় করা যায়? আমি বলবো দুই ভাবে। এক, দেখেন এখানে ক্লিক করার পরে এই যে উপরে দেখেন, আমি আগেই বলেছি ল্যাপটপে সমস্ত অপশনগুলো কোথায় পাবেন? উপরে। ল্যাপটপের টেক্সট অপশনগুলো কোথায় পাবেন? উপরে। যে দেখেন আমি লেখাতে যখন ক্লিক করেছি তখন এই অপশনগুলো ছিল, লেখার বাইরে ক্লিক করেন এই অপশনগুলো থাকবে না। আবার লেখাতে ক্লিক করেন এই অপশনগুলো চলে আসবে। আবার লেখার বাইরে ক্লিক করেন এই অপশনগুলো থাকবে না। যখন যেটার উপর ক্লিক করবেন সেইটার যে প্রয়োজনীয় অপশনগুলো সেটা এখানে দেখা যাবে। আমার টেক্সটের উপর ক্লিক করলে টেক্সটের সাথে রিলেটেড যতগুলো অপশন আছে সবগুলো এখানে চলে আসবে। কি কি অপশন আছে এখানে আমরা দেখি, দেখেন উপরে এইখানে যদি ক্লিক করি, দেখেন এটা হচ্ছে ক্যানভার ফন্ট, লেখার যে ফন্ট, এই লেখাটা এরকম ফন্ট। আপনি এখানে পছন্দ মতো যে কোনো ফন্ট নিতে পারেন, জাস্ট ক্লিক করলে এই ফন্টটা চেঞ্জ হয়ে যাবে। আপনি লরাতে ক্লিক করেন, দেখেন চেঞ্জ হয়ে গেছে। এখানে টাইমস নিউ নিউ রোমানে ক্লিক করেন, দেখেন লেখাগুলো চেঞ্জ হয়ে গেছে। আজকে আমরা জাস্ট টুলস গুলো পরিচিতি শিখবো এবং কিভাবে এই টুলস গুলো ব্যবহার করতে হয় সেগুলো দেখাচ্ছি। কিন্তু মেইন ক্লাস বা মূল ক্লাস বা বেসিক ক্লাস আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন। আশেপাশে যারা আছে দরকার হলে তাদেরকে সরিয়ে দিয়ে মনোযোগটা এদিকে রাখুন, যাতে করে আপনি খুব সুন্দরভাবে এটা দেখতে পারেন। আচ্ছা, এরপরে দেখেন লেখার উপরে ক্লিক করার পরে এই যে ছোট এখানে প্লাস বাটনে যদি ক্লিক করেন তাহলে লেখাগুলো বড় হতে থাকবে। আপনি যদি এই মাইনাস বাটনে ক্লিক করতে থাকেন তাহলে লেখাগুলো ছোট হবে। মোবাইলে কিন্তু এই অপশনগুলো নিচে পাবেন, আমি সেটাও দেখাবো। আপনি একটু অপেক্ষা করুন, জাস্ট আগে ল্যাপটপটা দেখিয়ে নিই, তারপরে আমি মোবাইল অপশন থেকে কিভাবে কাজ করতে হয় সেটা দেখাবো। আচ্ছা, আমি যদি প্লাস বাটনে ক্লিক করি তাহলে বড় হয়ে যাবে। এরপরে দেখেন এ লেখা আছে, এ এ আছে, এর মানে কি? এতে যদি আপনি ক্লিক করেন এই যে টেক্সট গুলো লেখাগুলো আছে এই লেখাগুলোর কালার আপনি চেঞ্জ করতে পারবেন। আপনি চাইলে এটা ব্লু কালার করতে পারবেন, চাইলে এই কালার করতে পারবেন, চাইলে রেড কালার করতে পারবেন, চাইলে গ্রিন কালার করতে পারবেন, চাইলে অন্য যে কোনো কালার কিন্তু আপনি এখান থেকে করতে পারবেন। এরপরে দেখেন এর পাশে আছে বি, বোল্ড। আপনি এখানে ক্লিক করলে লেখাটা মোটা হয়ে যাবে, চিকন লেখাটা মোটা হয়ে যাবে। আবার ক্লিক করেন, চিকেন লেখাটা আগের মতো চিকেন হয়ে যাবে। এরপরে আপনি এই যদি আইতে ক্লিক করেন, যারা এমএস ওয়ার্ড জানেন, আমি বিশ্বাস করি তারা এই লেখাগুলো এই কাজগুলো সবই বুঝেন। তারপরে অনেকে নতুন আছেন, তবে দেখাচ্ছি, হয়তো গ্রাফিক ডিজাইনে অনেকে মনে নাও থাকতে পারে। আপনারা একটু আমাকে সময় দিবেন যাতে করে আমি দ্রুত দেখাতে পারি। অনেকে যারা জানেন তারা হয়তো একটু ধৈর্য ধরে অপেক্ষা করুন, যারা জানেন না তাদের জন্য এই ক্লাসটা খুব উপযোগী, একটু মনোযোগ দিয়ে দেখুন সবাই। আচ্ছা, আপনি যদি আইতে ক্লিক করেন তাহলে ইটালিক হয়ে যাচ্ছে। আবার যদি আইতে ক্লিক করি আবার বাঁকা হয়ে যাচ্ছে, দেখেন এইভাবে চলে যাবে। আবার এইখানে দেখেন ইউ আছে, আমি এখানে ক্লিক করলে এটা আন্ডারলাইন হয়ে যাবে। আবার যদি ক্লিক করি তাহলে কি হয়ে যাবে? আন্ডারলাইনটা উঠে যাবে। অনেক সময় লেখার ভিতরে আমরা কাটা চিহ্ন বা দাগ দেখি, সেটা করার জন্য দেখেন আমি যদি এই স্ট্রাইক থ্রো এটাতে ক্লিক করি, স্ট্রাইক থ্রো এর কেটে যাবে। আবার যদি তুলে দিই তাহলে এটা দেখেন স্ট্রাইক থ্রো অর্থাৎ কাটার চিহ্ন দাগটা কিন্তু উঠে যাচ্ছে। এর পাশে দেখেন এ এ আছে, আমি যদি এইখানে অপশনে ক্লিক করি লেখাগুলো সব বড় হাতের হয়ে গেছে, আবার ক্লিক করব লেখাগুলো সব ছোট হাতের হয়ে যাবে। আচ্ছা, আবার দেখেন পাশে অনেক কিছু আরো চলে আসবে একটার পর একটা, আমরা এইগুলো যদি দেখি অনেক সময় লাগবে, তবু আমি একটু দ্রুত দেখেছি। এইগুলোতে ক্লিক করে লেখাগুলো অ্যালাইনমেন্ট হয়ে যাবে। এখানে হচ্ছে নাম্বার যদি দিতে চান ডট, আমি যদি দিতে চাই সেগুলো হয়ে যাবে। এই বিষয়গুলো আমরা আস্তে আস্তে দেখাবো। আচ্ছা ঠিক আছে, ওকে। এখন আমি এই লেখাগুলো দেখালাম। এরপরে দেখেন এই যে ছবিটা আছে, আমি এই ছবিটাকে চেঞ্জ করতে চাই, এখানে আমি ছবিটাকে বদলাবো। তাহলে কিভাবে বদলাবো? আমরা এখানে দেখেন এই যে আপলোডস নামে একটা অপশন আছে, এই আপলোডস অপশনটাতে কি করতে হবে? প্রথমে এই অপশনটা লাগবে। কেন লাগবে? আপনি যদি এখানে ছবি দিতে চান, আপনি যেই ছবিটা দিতে চান সেই ছবিটাকে আপনাকে কম্পিউটারে আগে বা মোবাইলে আগে আনতে হবে। কিভাবে আনতে হয় সেটা দেখে, সেটা সেই অপশনটা হচ্ছে আপলোড। আপনি যদি এই আপলোড অপশনে আসেন, এসে ক্লিক করেন, তাহলে সে আপনাকে এখানে এই অপশনটা আসবে।
এনে লেখা আছে আপলোডস ফাইল। আপলোডসে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন কম্পিউটারে যে সমস্ত ছবিগুলো আছে এখানে কিন্তু দেখাচ্ছে। আমরা যেই ছবিটা এখানে বসাতে চাই সেই ছবিটা আমরা কিন্তু এখান থেকে সিলেক্ট করে জাস্ট ওকে দিলেই এখানে কিন্তু কি হবে, এটা চলে আসবে আমাদের কম্পিউটার। আমরা ধরুন এই ছবিটা আমরা এখানে বসাবো, জাস্ট এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর ওপেন করলাম। ওপেন করার পরে কিন্তু এটা কিন্তু চলে আসলো। এইভাবে যত ধরনের ফাইল আপলোড করা দরকার, ছবি আপলোড করা দরকার, ইমেজ আপলোড করা দরকার, আপনি যদি আপনার ডিজাইনের ভিতরে অ্যাড করতে চান, সেটা বাইরে থেকে যদি আনতে চান, তখন আপনাকে প্রথমেই এই আপলোড অপশনে আসতে হবে। আপলোড অপশনে ক্লিক করে আপনার মোবাইল বা ডেস্কটপে যে জায়গায় ছবিটা আছে সেই জায়গায় চলে যেতে হবে। যাওয়ার পরে সেই ছবিটাকে সিলেক্ট করে জাস্ট ওপেন দিলে এই ছবিটা ক্যানভার ভিতরে বা ক্যানভা অ্যাকাউন্টে চলে আসবে। এখন আপনি এটাকে জাস্ট যদি ক্লিক করেন, জাস্ট এটার উপরে মাউস দিয়ে যদি ক্লিক করেন, তাহলেই এই ছবিটা কিন্তু আপনার এই ক্যানভাস বা ডিজাইনে চলে আসবে। তখন আপনি এটা কি করবেন, এটাকে ধরে এই যে চারপাশে যে দাগ চিহ্নগুলো রয়েছে এইগুলোকে ধরে যদি চেপে ধরে আপনি যদি ড্র্যাগ করেন, তাহলে এটা ছোট হয়ে যাবে। আপনি যদি বাম পাশের এগুলোকে চেপে ধরে ড্র্যাগ করেন, তারপর বাম পাশ থেকে ছোট হয়ে যাবে। আপনি যদি উপরে এই যে ডান পাশে গোল এটাকে চেপে ধরে ছোট করেন, এটা চারদিক থেকে তখন এটা ছোট হয়ে যাবে। এরকম ছোট করে আপনি মাঝখানে এই ছবিটাকে বসিয়ে দিন। আপনার ইচ্ছা মতো বসাতে পারবেন এই ছবিটাকে এখানে। বাস আমি এটাকে বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে আমি কি করলাম, এখন এখানে এই যে নামটা ছিল আমি নামটা বসিয়ে দিলাম, চেঞ্জ করলাম। তাহলে কিন্তু আমরা কাজ করে ফেলছি। কিভাবে ডিজাইনটাকে চেঞ্জ করতেছি, কিভাবে ছবিকে আপলোড করতে হয়, সেটা কিন্তু আমরা একটু দেখে ফেললাম। তাহলে আপনাকে যদি প্রশ্ন করে ক্যানভাতে কিভাবে বাইরে থেকে ছবি ইমেজ আপলোড করতে হয়, তাহলে কি বলবেন, যে আপলোডস অপশন থেকে আপলোড করতে হয়। সেখানে বিভিন্ন ধরনের প্রশ্ন থাকতে পারে। আচ্ছা, আগামীকালকে পরীক্ষা আছে, অনেকেই কিন্তু এই প্রশ্নটা আসতে পারে। তখন আপনি সেই প্রশ্নটা এই ভিডিওটা ভালো করে দেখুন। আর আমি যদি বললাম, আপনি যদি মনে থাকে তাহলে বলতে পারবেন যে আপলোড অপশন থেকে আপলোড করতে হয়। আচ্ছা, দেখা গেল। তাহলে আমরা কি করলাম, ছবিটা বাইরে থেকে আপলোড করলাম, টেক্সট ব্যবহার করা শিখলাম। আমরা চারটা অপশন দেখেছিলাম, একটা ডিজাইনের কয়টা অপশন দেখেছিলাম আমরা, চারটা অপশন দেখেছিলাম। আমি আপনাদেরকে আবার স্লাইডে নিয়ে যাই, সেটা আপনারা দেখতে পাবেন। একটা ডিজাইনের কয়টা অপশন দেখেছিলাম, চারটা। এরপরে টেক্সট দেখালাম, পিকচার বা ইমেজ দেখালাম, এলিমেন্টস বা শেপ এবং ব্যাকগ্রাউন্ড, এই দুইটা জিনিস বাকি আছে। আমি আপনাদেরকে সে দুটো জিনিসও দেখিয়ে দিচ্ছি ইনশাল্লাহ। আপনারা একটু ধৈর্য ধরে থাকুন, আমরা আশা করি আপনার ভালো কিছু দেখতে পাবেন। এখন আমাদের যে শেপের যে বিষয়টা সেইটা আমরা একটু দেখতে পাবো। একটা ক্লাস যদি লম্বা হয়, আপনি একটু ধৈর্য ধরে শুনুন, ভালো লাগবে। এই যে দেখেন বাম পাশের যে অপশনটা আছে ডিজাইন, ডিজাইনের পর এলিমেন্টস, এই এলিমেন্টস এর ভিতরে সমস্ত বিষয়গুলো পাওয়া যায়। ক্যানভার যতগুলো বিষয় আপনার দরকার, শেপ বলেন, আইকন বলেন, দেখেন এগুলো কিন্তু শেপ। আবার ফ্রেম বলেন, লাইন বলেন, ফটো বলেন, ভিডিও বলেন, সমস্ত বিষয়গুলো কোথায় পাবেন, এই এলিমেন্টস অপশনটার ভিতরে পাবেন। এলিমেন্টস খুবই গুরুত্বপূর্ণ একটি অপশন। ক্যানভাসের যত ধরনের বিষয়গুলো আছে আপনার দরকার ডিজাইন করতে, সমস্ত বিষয়গুলো আপনারা এলিমেন্টস এর ভিতরে পাবেন। এলিমেন্টস এর থেকে আমরা কি পাবো, গ্রাফিক্স পাবো। গ্রাফিক্স দেখেন এই যে বিভিন্ন ধরনের ডিজাইন, সুন্দর সুন্দর ডিজাইন আগে থেকেই করা আছে। এরপরে ফটোস পাবা, বিভিন্ন ধরনের প্রয়োজনীয় ফটো যেটা আপনার দরকার হয় আপনি এখান থেকে পাবেন। ভিডিও, কিছু ছোট ছোট ভিডিও তৈরি করা আছে, আপনি চাইলে এগুলোকে ইউজ করতে পারেন। শেপস আছে, বিভিন্ন ধরনের শেপ আছে, সেগুলো আপনারা এখানে দেখতে পাবেন। এই যে শেপ আছে, এই যে শেপে আসার পরে দেখেন বিভিন্ন ধরনের শেপ ডিজাইনের সময় দেখা যায়। এই যে দেখেন এটা একটা কিন্তু শেপ, এই যে চার কোণা শেপ সাদা হয়ে রয়েছে না, এটা একটা শেপ। এই যে দেখেন এইগুলো সবগুলোই শেপ। হ্যাঁ, স্টারের ভিতরে শেপ, তীর চিহ্নের মতো শেপ। এই যে দেখেন কত ধরনের শেপ, আপনি আপনার প্রয়োজন মতো এই শেপ গুলো এখানে ইউজ করতে পারবেন। আমরা এখানে একটা শেপের ব্যবহার দেখি, ঠিক আছে। এই যে ধরেন আমি চাইলাম এই শেপটা ব্যবহার করব, এই শেপটাকে জাস্ট আমি যদি এখানে ক্লিক করি, মাউস নিয়ে ক্লিক করি, তাহলে শেপটা এখানে চলে আসবে। চলে আসার পরে এটাকে আমি মাউস দিয়ে ক্লিক করব, ক্লিক করে চেপে আমি নিয়ে আসবো বাম দিকে, আমি যেদিকে চাই মুভ করাতে পারবো। ঠিক আছে, মুভ করানোর পরে আমি এখানে এনে সুন্দর করে চারদিক দিয়ে ছোট করে আমি এখানে বসিয়ে দিলাম একটা শেপ। একটা শেপের ব্যবহার কিন্তু তাহলে আমরা দেখিয়ে দিলাম। শেপের ভিতরে যদি ডাবল ক্লিক করেন, তাহলে এর ভিতরে লেখা যাবে। আপনি তখন কি করবেন, আপনার যে কিবোর্ড আছে সেখান থেকে আপনি লিখবেন মিট মি টুডে, আমি লিখে দিলাম টুডে, আমি লিখে দিলাম। এখানে লেখার পরে এই যে লেখাটা আছে এই লেখাটাকে আমি বড় করতে কোথায় যাব, এই যে দেখেন ক্লিক করার পরে উপরে যে অপশন আছে লেখাগুলো আমি বড় করে দিলাম। ঠিক আছে, পয়েন্ট বাড়িয়ে প্লাস বাটনে ক্লিক করে করে আমি বড় করে দিলাম। এখন আমি এই লেখার কালারটাকে চেঞ্জ করব, আমি এটাকে
কি কালার করে দেব, একদম রেড কালার করে দিলাম, দেখেন দেখা যাচ্ছে না, আমি গ্রিন কালার করে দিই। এই তাহলে এটা ফুটবে ভালো। এখন দেখেন এই যে শেপের ভিতরে একটা কালার আছে, আমি চাই শেপের ভিতরে কালারটা চেঞ্জ করতে, তাহলে কোথায় যাব, এই শেপটাকে সিলেক্ট করে, সিলেক্ট করার পরে এই যে দেখেন কালার অপশন আছে উপরে বাম পাশে গোল টাইপের, এখানে ক্লিক করলেই আমি চাইলে এই যে শেপের যে কালারগুলো আছে, শেপের কালারটা এখানে জাস্ট এই কালারগুলোর ভিতরে আমি ক্লিক করলেই এই কালারগুলো চেঞ্জ হবে, দেখেন চেঞ্জ হয়ে গেল। আমি চাইলে এইখানে যে শেপটা আছে এটাকে সিলেক্ট করে আমি যদি কালার অপশনে যাই, সেই কালার থেকেও কিন্তু আমি এই কালারগুলো চেঞ্জ করতে পারবো। এখানে আমি যে কালারগুলো দিব সেই কালার কিন্তু এখানে চলে আসছে। আমি যদি এই কালারে ক্লিক করি এই কালার চলে আসবে। আমি যদি এখানকার কালারে ক্লিক করি দেখেন এখানকার কালারগুলো কিন্তু এখানে চলে আসে। তাহলে শেপের ব্যবহার, শেপের কালার কিভাবে চেঞ্জ করতে হয় সেগুলোর ব্যবহার, এবং শেপের ভিতরে কিভাবে লিখতে হয় সেই কাজগুলো কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। এর বাইরে দেখেন এখানে অনেক ধরনের এলিমেন্টস আছে। হ্যাঁ, এই এলিমেন্টস এর ভিতরে অনেক কিছু আছে, আমি এখানে এ, ব্যবহারের শেষ নেই, আমরা প্রত্যেকদিন ছোট ছোট করে আমরা একটু ব্যবহার করা শিখবো। এখন মনে করেন আমার সাথে লাইভ সাক্ষাৎকার, এই যে দেখেন এই যে লাইভ চিহ্ন, আমি যদি এটাকে ধরে টেনে এখানে নিয়ে আসি তাহলে এখানে কিন্তু আমি এটা ব্যবহার করবো, আমি এটাকে ইউজ করতে পারবো। আমি জাস্ট এখানে ক্লিক করলাম, ক্লিক করে ছোট করে দিলাম, ঠিক আছে, ছোট করে আমি আমার প্রয়োজন মতো ডিজাইন করে আমি আপনাকে এটাকে বসিয়ে দিলাম, আমার যেখানে ভালো লাগে সেখানে আমি বসাবো। ঠিক আছে, এইটাও কিন্তু একটা কি, এটা হচ্ছে একটা এক ধরনের এলিমেন্টস। হ্যাঁ, এই এলিমেন্টসটা করা আছে আগে থেকে, এটা হচ্ছে গ্রাফিক্স এর ভিতরে আছে। আমি এটা এখন দেখতে ভালো লাগছে, মিট মি টুডে লাইভ, আমার সাথে সরাসরি আজকে সাক্ষাৎ করার জন্য আমি এটা ফেসবুকে পোস্ট করব, যাতে করে যারা আমাকে পছন্দ করে আমার ফলোয়ার আছে তারা এই সময়টা আমার সাথে মিট করতে পারে। তাহলে এইটা একটা কিন্তু আমরা ডিজাইন করে ফেললাম। ঠিক আছে, আমি এইখানে এই যে লেখাগুলো আছে এই লেখাগুলো অনেক কিছু আমি এখানে চেঞ্জ করি, জাস্ট এই লেখাগুলোর ভিতরে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমি এখানে লিখবো, কি লিখবো, আমি চাইলে এটা বাংলাও লিখতে পারি। বাংলা লেখার জন্য যারা বাংলা আছে তারা বিজয় কিবোর্ড ইউজ করতে পারেন, আর যারা বাংলা বিজয় পারেন না তারা কিন্তু তাহলে অব্র কিবোর্ড যদি থাকে ল্যাপটপে আপনি সেটা সিলেক্ট করে আপনি এখানে কিন্তু ডিজাইন করতে পারবেন, বাংলায় লিখতে পারবেন। আমি এখন এতক্ষণ ইংরেজি লেখা দেখাইছি, আমি এখন বাংলা লেখায় দেখাই। তাহলে আমি বাংলা লিখবো, কি লিখবো, আমার আমার সাথে যারা কথা বলতে চান তারা রাত 9টায় জুম লাইভে যুক্ত হন। ঠিক আছে, বাস আমি লিখে দিলাম। তাহলে সুন্দর একটা ডিজাইন হয়ে গেল। আমি এই লেখাটা কিন্তু লিখলাম, লেখার পরে আমি কালারটা একটু চেঞ্জ করে দিই যাতে উজ্জ্বল দেখায়, কালারটা একটু মাদা মাদা দেখাচ্ছে। আমি যদি এই কালারটা দিই বা এই কালারটা দিই দেখেন একটু উজ্জ্বল দেখাচ্ছে, বা কালো কালার যদি করি দেখতে একটু স্পষ্ট দেখা যাচ্ছে, তাই না, আমি কালার কালার করলাম। তাহলে দেখেন আমি কিন্তু টেক্সটের ব্যবহার দেখলাম, কিভাবে টেক্সট গুলো বড় ছোট করতে হয় সেটা দেখলাম, কিভাবে টেক্সট গুলোকে বাঁকা করতে হয় সেগুলো দেখালাম, কিভাবে শেপ আনতে হয়, শেপের ভিতরে কিভাবে লিখতে হয় সেটা দেখালাম, কিভাবে এলিমেন্টস এর ব্যবহার করতে হয় সেটা দেখালাম, কিভাবে একটা ছবি আপলোড করতে হয় বাইরে থেকে সেটা দেখালাম, কিভাবে একটা ছবি সরিয়ে সেই ছবিটাকে বসাতে হয় সেটা দেখালাম, কিভাবে ছবির নিচে লেখা চেঞ্জ করতে হয় সেগুলো দেখালাম, কিভাবে এই ডিজাইনটাকে তৈরি করলাম সেটা কিন্তু এখন দেখালাম। এখন একটা জিনিস বাকি আছে, সেটা কি, ব্যাকগ্রাউন্ড। এই যে আমি সিলেক্ট করেছি দেখেন চারিদিকে ব্লু কালার আছে, এই পুরাটা ব্যাকগ্রাউন্ড। এখন এই ব্যাকগ্রাউন্ডকে আমি যদি চেঞ্জ করতে চাই, ব্যাকগ্রাউন্ডে কি চেঞ্জ করা যায়, কালার চেঞ্জ করা যায়, আমি তাহলে একদম বাইরে ক্লিক করব মাউস এনে, একদম এই ডিজাইন করার বাইরে যদি মাউসটাকে ক্লিক করি তাহলে এই পুরো ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট হওয়ার পরে আমি এই যে দেখেন উপরে যে অপশন আছে, এই যে আগে ভালো করে ল্যাপটপে দেখিয়ে দিচ্ছি তারপরে মোবাইলে দেখিয়ে দেবো। ল্যাপটপে অপশনগুলো সবসময় বামে এবং উপরে পাবেন, টেক্সট অপশনগুলো উপরে পাবেন, আর মেইন মেনু বা অপশনগুলো বাম পাশে পাবেন। আমি যেহেতু ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করেছি এন্ড ব্যাকগ্রাউন্ড রিলেটেড যতগুলো কাজ করা যাবে এর জন্য যে সমস্ত টুলস বা অপশনগুলো দরকার হবে, আমি যখন ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবো তখন সমস্ত ব্যাকগ্রাউন্ড অপশনগুলো এই ল্যাপটপে উপরের দিকে চলে আসবে। ল্যাপটপে কোথায় চলে আসবে, উপরের দিকে। আমি এখন এই ব্যাকগ্রাউন্ডের কালারটা চেঞ্জ করতে চাই, তাহলে কালারে অপশনে ক্লিক করার পরে আমি যেই কালারটা পছন্দ করব সেই কালারটা কিন্তু দেখেন এখানে চলে আসছে। আমি এটা চাই এটা চলে আসবে, আমি এটা চাই এটা চলে আসবে, আমি এটা চাই এটা চলে আসবে, আমি যেই কালারটা দিবি সেই কালারটা কিন্তু এই ব্যাকগ্রাউন্ডে চলে আসবে। তাহলে মোট চারটা জিনিস কিন্তু আমি আজকে ক্যানভাতে দেখিয়ে দিলাম। এক নাম্বার,
টেক্সট গুলো দেখিলাম, শেপের ব্যবহার দেখালাম, এলিমেন্টস এর ব্যবহার দেখালাম, একটা ছবি আপলোড করে কিভাবে ছবিটাকে ডিজাইনের ভিতরে অ্যাড করতে হয় সেটা দেখালাম, কিভাবে লেখাগুলোকে ইটালিক করতে হয় সেগুলো দেখালাম, কিভাবে লেখা চেঞ্জ করতে হয় সেটা দেখালাম। এখন এই যে ডিজাইনটা একটা হলো, এটা তো আগে থেকে তৈরি করা ছিল, আমি এটা নিজের মতো করে চেঞ্জ করলাম, পরিবর্তন করলাম। এখন আমি যদি এটাকে সেভ করতে চাই, আপনাদের স্বাভাবিকভাবে মনে প্রশ্নই জাগতে পারে, আমি এই ডিজাইনটাকে সেভ করব বা আমি এইটাকে ডাউনলোড করব, তাহলে কোথা থেকে সেই ডাউনলোড করতে হবে সেটা আমরা একটু চলুন জেনে নিই। ল্যাপটপে দেখেন এই যে শেয়ার নামে এরকম একটা অপশন পাবে, হ্যাঁ, এই শেয়ার, এই যে শেয়ার দেখে দেখতে পাচ্ছেন উপরের বাম পাশে আমার মাউসটা, ডান পাশে আমার মাউস যেখানে নড়াচড়া করছে সেখানে শেয়ার নামে একটা অপশন আছে, এখানে যদি আমরা ক্লিক করি তাহলে এই অপশনটা আসবে। এখানে দেখেন অনেকগুলো অপশন দেখতে পাবেন। এখানে আসার পরে এই যে দেখেন ডাউনলোড নামে এরকম আসতে থাকবেন, ডাউনলোড নামে যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনি এটাকে ডাউনলোড করতে পারবেন। জাস্ট আপনি এখানে কয়টা পেজ আছে, এখানে দুইটা পেজ আছে, আমি একটা পেজ ডাউনলোড করব। একটা পেজকে সিলেক্ট করে তারপরে ডান করলাম, এরপরে আমি ডাউনলোড অপশনে যদি ক্লিক করি তাহলে এই ইমেজটা ডাউনলোড হয়ে যাবে। ঠিক আছে, এই পর্যন্তই আমরা মূলত আজকে দেখব। এখন আমরা একটু মোবাইলে যারা ইউজার আছেন তাদের একটু দেখিয়ে দিই, তারা নিশ্চয়ই একটু ভাবতেছেন যে আমাদের শুধু ল্যাপটপই দেখাচ্ছে, মোবাইলে দেখাচ্ছে না। আমরা চলুন তাদেরকেও একটু দেখিয়ে দিই। আমরা সরাসরি মোবাইল, এখন ল্যাপটপ থেকে মোবাইল ভার্সনে চলে যাব। আমরা মোবাইলটাকে, ল্যাপটপকে মোবাইল ভার্সন করে নিই। আচ্ছা, ওকে, দেখেন আমি এখন মোবাইল ভার্সনে আছি, অর্থাৎ ক্যানভাটা মোবাইলে কিভাবে দেখা যাবে, এই আমি যখন আসবো তখন এরকম দেখা যাবে। আমরা যখন যারা মোবাইল ইউজার আছেন, যারা যখন ক্যানভাতে আসবেন তারা কিন্তু অনেক সময় একদম কালো দেখতে পাবেন। কি দেখতে পাবেন? কালো দেখতে পাবেন। যদি কালো দেখতে পান, এই দেখেন আমি দেখাচ্ছি, এরকমও দেখতে পারবেন। তখন কি করবেন, এই যে আমার যে এখানে এই যে উপরের দিকে দেখেন দেখা যাচ্ছে, হয়তো মোবাইলে আরো ছোট দেখা যাবে, আমি একটু দেখি বড় করে দেখাতে পারি না, জুম করে, জুম করে দেখাচ্ছি বড়, দেখেন বড় দেখাচ্ছি। এই যে শাটারের মতো বা একটু চিহ্ন দেখতে পাচ্ছেন, এটাকে ধরে যদি আপনারা টান দিয়ে নিচে নামান তাহলে কিন্তু আপনারা ক্যানভাসটা পেয়ে যাবেন। এই দেখেন নিচে নামিয়ে দিলাম, তাহলে কি হলো, আমি ক্যানভাসটা পেয়ে গেলাম। আমি আগের মতো জুম করে নিয়ে যাই, আমি একটু জুম করে ছোট করে যাই, আগের মতো ছোট অপশনে যাই। আচ্ছা, তাহলে যখনই আপনারা মোবাইলে ঢুকবেন এরকম কালো হয়ে গেলে তাহলে ওই বাটনটাকে ধরে আপনারা কি করবেন, নিচে নিয়ে আসবেন। আচ্ছা, দেখেন আমরা বলেছিলাম মোবাইলে সমস্ত অপশনগুলো নিচে থাকে, আমরা এখন এই ডিজাইনটাকে মতো করে, এতক্ষণ যে ডিজাইনটা করলাম সেই ডিজাইনটা মতো করে আরেকটা ডিজাইন যদি করতে চাই তাহলে কোথায় পাওয়া যাবে, এই যে দেখেন আমরা এই যে দেখেন আমরা এখানে দেখেন মোবাইলে কিন্তু দুইটা অপশন পাবেন, একটা হচ্ছে মেইন ডিজাইনটা, আর একটা হচ্ছে ডিজাইনের বাইরে দেখেন উপরে এবং নিচে সাদা কিছু পার্ট আছে। উপরে কিছু সাদা পার্ট আছে, নিচে কিছু সাদা পার্ট আছে, হ্যাঁ তাই না? এই সাদা অংশে যখন আপনি ক্লিক করবেন তখন আপনি মূল অপশনগুলো পাবেন। মূল অপশনগুলো আপনার ল্যাপটপে যে দেখেছিলাম, ডিজাইন, এলিমেন্টস, টেক্সট, ব্র্যান্ড, আপলোডস, ড্র, প্রজেক্ট, যতগুলো অপশন ছিল সবগুলো নিচে পাবেন। এগুলো মোবাইলের নিচে পাবেন, ল্যাপটপে কোথায় ছিল, বাম পাশে ছিল। আর আপনি যদি এই ডিজাইনটা আছে এই ডিজাইনটার ভিতরে যদি ক্লিক করেন তাহলে ডিজাইনকে চেঞ্জ করার জন্য বা ডিজাইনের সাথে রিলেটেড যে সমস্ত অপশনগুলো আছে সেইগুলো পাওয়া যাবে। আমি একটা ডিজাইনের উপর ক্লিক করি, দেখেন সমস্ত গুলো কিন্তু চেঞ্জ হয়ে গেলো, তাই না? এখানে ডিজাইনটা চেঞ্জ হওয়ার পরে কি আসছে, নিচে দেখেন আমি যদি ব্যাকগ্রাউন্ডের উপর ক্লিক করেছি, এই জন্য ব্যাকগ্রাউন্ডকে চেঞ্জ করার জন্য দেখেন রিপ্লেস আসছে, কালার আসছে, আরো কতগুলো অপশন কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি, লেয়ার আসছে। মোরে যদি ক্লিক করেন দেখেন আরো অনেক কিছু অপশন কিন্তু আমরা দেখতে পাচ্ছি, তাই না? দেখতে পাচ্ছি না? এই অপশনগুলো কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। আমি যদি এই ক্রসে ক্লিক করি আবার কিন্তু আগের জায়গায় ফেরত যাব। ঠিক আছে, আচ্ছা, আমি যদি এই শুধু লেখাটার উপরে ক্লিক করি তাহলে দেখেন কি দেখা যাচ্ছে, এই লেখাটার উপরে ক্লিক করে দেখেন এই লেখাকে চেঞ্জ করার জন্য বা ডিজাইন করার জন্য যা যা দরকার সবকিছু এখানে আসছে। এই যে দেখেন কি আসছে, এই যে নিচে দেখেন আমি লেখার উপরে ক্লিক করছি, লেখা রিলেটেড যতগুলো অপশন আছে নিচে আসছে। দেখুন লেখাকে এডিট করার জন্য আসছে, লেখার ফন্ট চেঞ্জ করতে চাইলে আমি যদি ফন্টে ক্লিক করি তাহলে এখানে চেঞ্জ করা যাবে। দেখুন অনেকগুলো ফন্ট আসছে, ল্যাপটপে যে আমি যেটা চাই এখানে যেটা ক্লিক করবো সেটাই কিন্তু এখানে হয়ে যাবে। এই চেঞ্জ হয়ে গেছে, আমি গ্যারেট দিলাম তাহলে কিন্তু চেঞ্জ হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা এরপরে দেখেন টেক্সট স্টাইল, আপনি যদি এই টেক্সটের স্টাইল গুলো চেঞ্জ করতে চান আপনি এখানে ক্লিক করলে কিন্তু স্টাইল চেঞ্জ হয়ে যাবে, ছোট হবে, বড় হবে, মোটা হবে, চিকন হবে, এখানে কিন্তু এই স্টাইলের মধ্যে ক্লিক করলেই আপনি এখানে পেয়ে যাবেন। ঠিক আছে,
এরপরে দেখেন ফন্টের আমরা দেখিয়েছিলাম আপার কেস লোয়ার কেস, মোবাইলে দেখেন নিচের দিকে আপনি যদি এই এটাতে ক্লিক করেন, এ দেখেন এগুলো সব কিন্তু আপার কেস হয়ে যাবে, ঠিক আছে। ফন্টের সাইজ আপনি ইচ্ছা করলে এটা দিয়ে বড় করতে পারেন, ছোট করতে পারেন, ঠিক আছে, বড় করতে পারেন, ছোট করতে পারেন এখানে। এগুলো কিন্তু মোবাইল অপশনের জন্য। যারা মোবাইল ইউজার আছেন একটু ভালো করে খেয়াল করেন, আপনারা কিন্তু সমস্যায় পড়বেন। আপনারা একটু ভালো করে খেয়াল করুন। আপনি যদি লেখাটাকে বোল্ড করতে চান, এই যে দেখেন বি ফরম্যাট করতে চান, কালার চেঞ্জ করতে চান, এই যে এর ভিতরে ক্লিক করে দেখুন অনেকগুলো কালার আপনার এখানে চলে আসছে। আপনি আপনার পছন্দ মতো কালার কিন্তু আপনি এখানে জাস্ট ক্লিক করলে কালারগুলো কিন্তু চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। আপনি আপনার পছন্দ মতো ক্লিক করবেন বা মোবাইলের টাচ প্যাডে টাচ করবেন বা ট্যাপ করবেন, তাহলে কিন্তু কালারগুলো চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। এরপরে দেখেন আপনি যদি লেখাটাকে অন্য কিছু করতে চান, তাহলে ফরম্যাটের ভিতরে আসবেন, ফরম্যাট বি, দেখেন এই যে বি ফরম্যাট, ফরম্যাটে ক্লিক করে দেখেন অনেকগুলো আসছে। আপনি আইতে ক্লিক করলে ইটালিক চলে আসবে, এখানে ক্লিক করেন দেখেন আপার কেস হয়ে গেছে, এখানে ক্লিক করেন তো লেখাগুলোর মাঝখানে কেটে গেছে, এখানে ক্লিক করেন বাম পাশে অ্যালাইন হয়ে যাবে, এখানে ক্লিক করেন ডান পাশে অ্যালাইন হয়ে যাবে। এখানে এই সমস্ত গুলো কাজগুলো কিন্তু এই যে বি ফরম্যাটের ভিতরে আছে, ঠিক আছে। এখানে আরো অনেক ধরনের অপশন গুলো আছে, আমরা একটা একটা করে ইনশাল্লাহ আগামী কালকে থেকেও দেখবো। আপাতত মোটামুটি ভাবে বেসিক যে বিষয়গুলো জানা দরকার সেগুলো জানলাম। এখন আপনাদের মনে হয়তো প্রশ্ন জাগতে পারে, এই যে ছবিগুলো আমরা এখানে চেঞ্জ করলাম, এটা কিন্তু চেঞ্জ করা যায়, মোবাইল দিয়ে দেখিয়ে দিচ্ছি, চেঞ্জ করা দেখা যাচ্ছে। মোবাইল ছবিটা এখান থেকে সরিয়ে দিই, ডিলিট করে দিই, এই আহ, এটা যে শেপের যে কালার ছিল কালারটাকে চেঞ্জ করে দিই, কালারটাকে কি করে দেবো, কালারটা চেঞ্জ করে দেখেন। তাহলে কি করব, আমি মোবাইলে এসে আমি শেপের ভিতরে ক্লিক করলাম, ক্লিক করার পরে কি করব, কি কি হবে দেখেন নিচে কিন্তু, নিচে সমস্ত অপশনগুলো কোথায় আসবে, নিচে এই যে দেখেন কালার অপশনে আপনি যদি তাই এখানে ক্লিক করলে আমি চাইলে এই কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেল, আমি এই কালারটা চেঞ্জ করে দিলাম, এই কালারটা চেঞ্জ করে দিলাম। এখন এর ভিতরে আমি ছবিটা বসাবো, তাহলে ছবিটা কোথায় থেকে আনতে হবে, ছবিটা আপলোড করতে হবে, তাই না। আমি কোথায় ক্লিক করব, এই অপশন থেকে বের হওয়ার জন্য এই যে ডিজাইনের বাইরে যে পার্টটুকু আছে ওখানে ক্লিক করতে হবে। এর আগে এই ক্রস বাটনে ক্লিক করে এটাকে বন্ধ করতে হবে, বন্ধ করে দিলাম। এখন আমি যেহেতু ছবি আপলোড করব এই জন্য কি করব, এই যে ডিজাইনের উপরে অথবা নিচে যেই জায়গাটুকু আছে সেই জায়গায় আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে আমার যে মেইন যে অপশনগুলো আছে সেগুলো আসবে। এখানে দেখেন আমি ছবি আপলোড করতে, ছবি এখানে যেহেতু তুলবো, এই ছবিটা আনতে হবে, তাই না। আমি ছবিটা নিতে হবে প্রথমে, তাহলে কোথায় যেতে হবে আমাকে, এই যে আপলোড যে অপশন আছে এই আপলোড অপশনে যাবে। আপলোড অপশনে ক্লিক করার পরে যে আপলোড ফাইল আসবে, আপনি এখানে আপনি যেইখানে চান আপনি কোথায় করবেন, এই যে ডিভাইস যে অপশন আছে আপনার মোবাইল বা ল্যাপটপ, এই মোবাইলের ডিভাইসের মধ্যে ক্লিক করবেন, ডিভাইসে ক্লিক করবে আপনার মোবাইলে যেই জায়গায় ছবিটা আছে আপনি ক্লিক করে 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 সেই জায়গায় যাবেন। যাওয়ার পরে যেই ছবিটা আপলোড করতে চান সেই ছবিটাকে সিলেক্ট করে জাস্ট ওপেন দিলেই আপনি কিন্তু এই ছবিটা এখানে চলে আসবে, ঠিক আছে। ওকে, চলে আসার পরে আমি যখন এই ছবিটা এখন অ্যাড করতে চাচ্ছি, তাহলে কি করব, আমি এই ছবিটাকে জাস্ট এখানে ক্লিক করার পরে দেখেন এই ছবিটা কিন্তু এখানে চলে আসছে। এখন এই ছবিটাকে আমাকে সাইজ করতে হবে, ছোট বড় করতে হবে। ছোট বড় করার জন্য কি করব, এই ছবির উপরে দেখেন অলরেডি চার ভাগ চারদিকে এ দেখেন সিলেক্ট হয়ে আছে। আমি আবার দেখাচ্ছি, আমি যদি বাড়ি ক্লিক করি সিলেক্ট চলে গেল। আমি এখন এই ছবিটার উপর মাউস করে নিয়ে অথবা আপনার মোবাইল থেকে টাচ প্যাড থেকে যদি জাস্ট আপনি টাচ প্যাডে ট্যাপ করেন, তাহলে আপনার এই ছবিটা ছোট হয়ে যাবে। এখন এই যে চারপাশে আমি ছোট করব, এই যে চারপাশে গোল চিহ্ন বা এই যে দাগগুলো রয়েছে, এই যে সাদা সাদা দাগগুলো আছে, এগুলোকে উপরে মাউস নিয়ে বা কার্সর নিয়ে অথবা আপনি আপনার স্ক্রিনকে চেপে ধরে যদি টান দেন, ড্র্যাগ করেন, তাহলে এগুলো ছোট হয়ে যাবে। এখন আমি এটাকে ধরে মাঝখানে বসিয়ে দিলাম, দেখেন আমি কিন্তু ছবিটা এখানে বসিয়ে ফেললাম। আমি যদি চাই লেখাটাকে চেঞ্জ করতে হবে, তাহলে লেখার উপর ক্লিক করব, লেখার উপর ক্লিক করবে, লেখাকে চেঞ্জ করার জন্য যে অপশনগুলো দরকার এখানে কিন্তু চলে আসবে। আমি লেখাকে বদলাতে চাই, তাহলে এই এডিট অপশনে যাবে, আমি তাহলে এডিট অপশনে যাই। এডিট অপশনে গেলে আমার এখানে মোবাইল থেকে লেখার যে আমার সুযোগটা এখানে অপশনটা আসে, এখানে চলে আসবে, লেখার অপশনটা এখানে চলে আসবে। আমি আমার কিপ্যাড থেকে মোবাইলের যে কিপ্যাড আছে সেই কিবোর্ড থেকে আমি এটা লিখতে পারবো, ঠিক আছে। এখানে ক্লিক করেন, ক্লিক করার পরে এখানে এই লেখাগুলোকে সিলেক্ট করেন, সিলেক্ট করার পরে আপনি যদি কিপ্যাড থেকে আপনি লিখেন, তাহলে কিন্তু লেখাগুলো চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। এ দেখেন লেখাগুলো আমি এর আগে ইংরেজি লিখছিলাম, আমি যদি বাংলা কিবোর্ড বানিয়ে ফেলছি, বাংলা লেখা হয়ে যাচ্ছে। আমি লিখে দিলাম জেনিফার, আমি বাংলায় লিখি জেনিফার, দেখেন কিবোর্ড থেকে জেনিফার। যদি দেখা যায় ভালো, না দেখা গেলে আমি লেখাগুলোর কালার চেঞ্জ করে ফেলবো, কালার চেঞ্জ না করলে আপনি দেখতে পাবেন না। কালার চেঞ্জ করার জন্য কালার চেঞ্জ করার অপশনে যেতে হবে। কোথায় সে অপশনটা আছে, এই যে দেখেন
লেখাটাকে সিলেক্ট করে এই যে এ টাইপের যে অক্ষরটা দেখতে পাচ্ছেন এর উপর ক্লিক করলে কালার গুলো চেঞ্জ হয়ে যাবে। আমি এটা কালারটা, এই কালারটা দিলাম, উজ্জ্বল দেখা যাচ্ছে, কালারটা চেঞ্জ হয়ে গেল। তাহলে বুঝতে পারলেন এখানে কালার গুলো কিভাবে চেঞ্জ করতে হয়। এখন আমি এই কালার দরকার নাই, অন্য একটা অপশন জানাবো, তাহলে ক্রস করবে, যে ক্রস বাটনটা আছে, ক্রস বাটন, এখানে ক্লিক করলে এটা চলে যাবে। ঠিক আছে। এখন আমি যদি অন্য কিছু করতে চাই, আমি ধরেন এই যে এলিমেন্টসটা ছিল এটাকে আমি ডিলিট করে দিই, ডিলিট করে দিলাম। ঠিক আছে। এখানে আবার এনে দেখাবো, তাহলে কোথায় কোথায় কি করতে হবে, আমাকে আনতে হবে, আনতে হলে কোথায় যেতে হবে, এলিমেন্টসে পাবো। যত ধরনের কিছু প্রয়োজন আমি কোথায় পাবো, এলিমেন্টস অপশন। এলিমেন্টস অপশন কোথায় পাবো, এই যে ডিজাইনটা আছে বা ক্যানভাসটা আছে এটার বাইরে যদি আমি ক্লিক করি বা মোবাইলের টাচপ্যাডে টাচ করি, তাহলে আমার মূল যে অপশন গুলো এগুলো আমি পাবো। কোথায় পাবো, এই যে দেখেন এলিমেন্টস, এলিমেন্টস কে ক্লিক করলাম। এলিমেন্টস এর ভিতরে দেখেন যখন আমি আসবো আমার যেটা দরকার, আমি এখান থেকে এই যে দেখেন উপরে লেখা আছে ফ্রেম, চাইলে ফ্রেম, লাইন চাইলে লাইন, অ্যারো চাইলে অ্যারো, সার্কেল চাইলে সার্কেল, যেটা আমার দরকার আমি সেটা এখান থেকে খুঁজে 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 নিয়ে যাব। ঠিক আছে। জাস্ট এগুলোকে ক্লিক করলেই হবে। ঠিক আছে। আমি এটা আমার কি দরকার, আমি একটা গ্রাফিক চাচ্ছি, তাহলে আমি মনে করেন এই ছোট লাইভটা আমি লিখবো, আমার এটা ভালো লাগছে, আমি এটার উপর জাস্ট ক্লিক করব। ক্লিক করলে এটা এখানে চলে আসবে। চলে আসার পরে এইটাকে আমি এখন পজিশনে বলবো। পজিশন কিভাবে নিতে হয়, মোবাইলের টাচ প্যাডে টাচ করলে এরকম চারদিকে এটা সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট হওয়ার পরে আপনি টাচ প্যাডের চেপে ধরে এটাকে নিয়ে আসেন, এখানে এসে বসিয়ে দিন। বসানোর পরে এটাকে এই যে গোল যে চিহ্ন সাদাগুলো দেখতেছেন এই পয়েন্টের উপরে চেপে ধরে এটাকে ছোট ছোট করার পরে আবার এটাকে জায়গা মতো পজিশন করে বসিয়ে দিন, বাস। আমি বসিয়ে দিলাম। বসিয়ে দিলে দেখেন এটা কিন্তু হয়ে গেল, তাই না, হয়ে গেল। এখানে আমি চাইলে লেখাগুলো চেঞ্জ করতে পারবো, যেভাবে এই লেখাটা চেঞ্জ করছি সেই লেখাটাও চেঞ্জ করতে পারবো। ছবিটা চেঞ্জ করেছি, কালার চেঞ্জ করেছি, লাইভ এলিমেন্টস নিয়েছি। একটা শেপ দেখায়, শেপ, শেপটা বদলাই, দরকার হলে আমি একটা শেপ, অনেক কিছু শেপ নিয়ে আসি, অন্য একটা শেপ নিয়ে আসি। এখানে দেখুন শেপ আনতে গেলে আমাকে কোথা থেকে আনতে হবে, এলিমেন্টস। এলিমেন্টস কোথায় পাবো, এলিমেন্টস আনার জন্য আমাকে মূল ডিজাইনের বাইরে উপরে বা নিচে ক্লিক করতে হবে। ক্লিক করলাম, ক্লিক করার পরে এলিমেন্টস পেলাম, এলিমেন্টস এসে আমি কি করবো, একটা শেপ নিব। কোথায়, এই যে শেপ, এই যে দেখেন এই যে শেপ লেখা আছে, আমি শেপে ক্লিক করি, অনেকগুলো শেপ আছে, আমি যেটা চাই আমি সেটা দরকার, আমি চার কোণাটা নিয়ে আসলাম, নিয়ে এসে আমি এখানে বসালাম। ঠিক আছে। অথবা আমি অন্য কিছু নিয়ে আসি, একটা ত্রিভুজ নিয়ে আসি, আমি শেপে যাই, একটা ত্রিভুজ নিয়ে আসি। এই যে মনে করেন এই যে এখানে ওয়ালে ক্লিক করলাম, ওয়ালে ক্লিক করার পর সমস্ত শেপ গুলো দেখাবে, আমি দরকার হলে এইটা নিয়ে এটাকে নেই, এটাকে নিয়ে এখানে আমি বসালাম, এখানে ক্লিক করলে দেখেন এটা কিন্তু চলে আসবে। আমি এটাকে সুন্দর করে সাইজ করে এই মাঝখানে আমি এটাকে বসিয়ে দিই। আমি এখন ক্লিক করি, এখানে বসিয়ে এখানে আমি জাস্ট একটা ডিজাইনের জন্য আমি এটাকে বসালাম, আমি এটার ভিতরে লেখালাম না। লেখা এখানে চাইলে আপনি লিখতে পারবেন, আমি ইচ্ছে করলে আমি এটাকে সুন্দর করার জন্য জাস্ট এটা মাঝখানে দিয়ে বসালাম। হ্যাঁ, একটা শেপের একটা দিয়ে এটা দেখতে ভালো লাগছে, আমি এখানে বসালাম, তাহলে একটা এলিমেন্টস নিয়ে আসলাম। এখন আমার মোটামুটি ডিজাইনটা হয়ে গেছে। ডিজাইনটা হওয়ার পরে আমি এখন কি করব, এই ডিজাইনটাকে ডাউনলোড করব, তাই না। আমার এটা কোথাও যদি পোস্ট করতে হয়, এটাকে ডাউনলোড করতে হবে। কোথায় ডাউনলোড করব, ল্যাপটপে দেখেছিলাম ডান পাশে শেয়ার নামে যে অপশন আছে সেই অপশনটা। আর মোবাইল যারা ইউজার আছেন ভালো করে খেয়াল করুন, আমি এটাকে একটু জুম করে বড় করে দেখাচ্ছি, জুম করে বড় করে দেখাচ্ছি। দেখেন মোবাইলে দেখেন যখন ডিজাইন করবেন, ডিজাইনের উপরে যখন উপরের দিকে দেখেন এই যে মাউস যেখানে নাড়াচাড়া করতেছে, উপরে দেখেন একটা উপরের দিকে অ্যারো করা জিনিস দেখতে পাচ্ছি, একদম দেখেন অ্যারো, এই যে অপশনটা এটা খেয়াল করুন। হ্যাঁ, এই অপশনটা এটা হচ্ছে ডাউনলোড অপশন বা শেয়ার অপশন। এখানে যদি ক্লিক করি বা মোবাইল থেকে ট্যাপ করি, তাহলে এই সমস্ত ডাউনলোড করার অপশনগুলো চলে আসবে। আসার পরে আমি এই যে ডাউনলোড অপশনটা এখানে আমি কি করব, ক্লিক করব। ক্লিক করার পরে কি হবে, এখানে দেখেন আমি যদি দুই তিনটা পেজ থাকে, আমি এখানে ক্লিক করলে যেই পেজটা ডিজাইন করা জাস্ট সেই পেজটা আমি এখান থেকে সিলেক্ট করব। সিলেক্ট করে ডান করব, ডান করার পরে দেখেন এই যে ডাউনলোড অপশনটা আসে, আমি এখান যদি এই ডাউনলোড অপশনে ক্লিক করি, তাহলে কি হয়ে যাবে, এই ডিজাইনটা কিন্তু আমার মোবাইলের গ্যালারিতে সেভ হবে। কোথায় সেভ হবে, মোবাইলের গ্যালারিতে। ঠিক আছে, মোবাইলের গ্যালারিতে আমি কিন্তু পেয়ে যাব। এখন আমি মোবাইলের গ্যালারিতে যদি চলে যাই তাহলে আমি আমার এই ডিজাইনটা পেয়ে যাব। আর ল্যাপটপে কোথায় থাকবে, ল্যাপটপের কোথায় থাকবে, ডাউনলোড যে অপশনটা আছে সেই অপশনটাতে থাকবে। ঠিক আছে, আমি আগের মতো নিয়ে আসলাম। তাহলে মোবাইলের ডাউনলোড অপশন কোথায় পাওয়া যায়, উপরে, আর ল্যাপটপের ডাউনলোড অপশন কোথায় পাওয়া যায়,
নিচে পাওয়া যায়। তো মোটামুটি এই পর্যন্ত আজকে থাক, ক্লাস অনেক লম্বা হয়ে গেছে, অনেকের জন্য হয়তো কঠিন হয়ে যাবে। আরো বাকি যা বিষয়গুলো আছে আমরা অন্যান্য দিনগুলো, বাকি যে ক্লাসগুলো আছে সামনে, সেই ক্লাসগুলোতে একটা একটা করে দেখাবো। আশা করি আপনারা, আপনাদের জন্য সুবিধা হবে। আপনারা কি করবেন, যারা আজকে এখানে ক্লাসে যুক্ত হয়েছেন, যারা মোবাইল ইউজার বা ল্যাপটপ ইউজার, আমি দেখিয়ে দিচ্ছি আপনারা কি করবেন। আমি মোবাইল ভার্সনে ফিরে এসেছি, ল্যাপটপ ভার্সনে ফিরে এসেছি। ল্যাপটপ ভার্সনে দেখেন ডিজাইনটা আমরা দেখতে পাচ্ছি। ডিজাইনটা দেখার পরে, আচ্ছা, এই যে ডিজাইনটা আমরা করলাম, এটা কিন্তু করলাম, হ্যাঁ আমরা ডাউনলোড করেছি। ল্যাপটপে ডাউনলোড কোথায় পাবো? আপনার ল্যাপটপে যদি চলে যান আপনার ডাউনলোড অপশনে, জাস্ট আপনার ডাউনলোড যে অপশন আছে এখানে এসে যদি আপনি ফাইলে ক্লিক করেন, সরাসরি যে ডাউনলোড যে অপশন আছে ল্যাপটপে, সে ডাউনলোড অপশনে কিন্তু দেখাচ্ছে। আপনি তখন এই ফাইলটা নিয়ে যে কোনো জায়গায় ইউজ করা দরকার ইউজ করতে পারবেন। তো মোটামুটি এই ছিল ক্লাস আজকে। আমি আর আপনাদেরকে ক্লাস লম্বায়িত করবো না, আপনাদের একটা হোমওয়ার্ক দিয়ে দিই আজকেই। আপনারা যারা ল্যাপটপ ইউজ করতেছেন তারা কি করবেন, এই যে ক্যানভাতে আসবেন, ক্যানভাসে ঢুকবেন, ঢোকার পরে এই যে বাম পাশে এলিমেন্টস, এই যে ডিজাইন, এই যে টেক্সট, এগুলোর ভিতরে প্রত্যেকটা ভিডিও ভিতরে ভিতরে ক্লিক করে করে দেখবেন বা ঢুকবেন। আপলোডসে যাবেন, ড্রতে যাওয়া দরকার নাই, প্রজেক্টে যাওয়া দরকার নাই, অ্যাপসে যেতে পারেন, ব্যাকগ্রাউন্ডে যেতে পারেন, ম্যাজিকে যেতে পারেন। আপনারা আপাতত ডিজাইনের ভিতরে ক্লিক করবেন, ক্লিক করে দেখবেন কি কি আছে, এই সব বিষয়গুলো দেখবেন, ঘেটে ঘেটে দেখবেন। এরপরে এলিমেন্টসে যাবেন, কি কি আছে ঘেটে ঘেটে দেখবেন সমস্ত বিষয়গুলো, তাহলে আপনার মনে থাকবে। এবং একটা একটা করে এই পেজে নিয়ে আসবেন, এখান থেকে ব্ল্যাঙ্ক পেজ নিয়ে নিয়ে ক্লিক করবেন আর চলে আসবে, দেখবেন কি হয়। এরকম ক্লিক করবেন আর চলে আসবে, দেখবেন কি হয়। হ্যাঁ, ঠিক আছে। এই টেক্সট অপশনে যাবেন, এখানে এসে ক্লিক করবেন আর লেখা লিখবেন, ইচ্ছা মতো যা যা লেখা দরকার লিখবেন। লিখে লিখে আপনারা প্র্যাকটিস করবেন। এরপরে আপলোডস অপশনে যাবেন, অপশনে গিয়ে গিয়ে বিভিন্ন ধরনের ছবি এখানে আপনার ক্যানভার এই অ্যাকাউন্টের ভিতরে আপলোড করবেন, আপলোড করে করে দেখবেন। ঠিক আছে, এইভাবে প্র্যাকটিস করবেন। আর যারা মোবাইল ইউজার আছেন, ঠিক সেম ভাবে আপনাদের এই বিষয়গুলো একটু ঘেটে ঘেটে দেখবেন, মোবাইলে ঢুকে ঢুকে বিভিন্ন যে অপশনগুলো আছে এগুলোর ভিতরে ঘেটে ঘেটে দেখবেন কি হয়। হ্যাঁ, কোথা থেকে কি পাওয়া যায়, কোথায় গেলে এলিমেন্টস পাওয়া যায়, কোথায় গেলে টেক্সটের বোল্ড পাওয়া যায়, কোথায় গেলে টেক্সটের কালার চেঞ্জ করা যায়, কোথায় গেলে ডিজাইনের ছবিটা চেঞ্জ করা যায়। এই সমস্ত বিষয়গুলো একটা একটা করে দেখে 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 প্র্যাকটিস করবেন। একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার যদি করেন, তাহলে দেখবেন পুরা ক্যানভার এই বিষয়টা আপনার অনেকটা আয়ত্ত আসছে। আয়ত্ত আসার পরে আমরা ইনশাল্লাহ আগামী কালকের থেকে মেইন যে ডিজাইন গুলো সেগুলো আমরা শুরু করব। তো আমি আর ক্লাস লম্বায়িত করব না, আপনাদের ক্লাসটাকে আমি রেকর্ড এই পর্যন্তই আজকে বন্ধ করে দিচ্ছি। এরপরে আপনাদের যার যার কোশ্চেন আছে সবার কোশ্চেন আমরা নিব ইনশাল্লাহ। আমরা, আপনারা হাত তুলে রাখুন, হ্যান্ড রেজ করে রাখুন, আমরা আপনাদের প্রশ্নগুলোর অ্যান্সার দেব।